আমাদের আজকে যে ক্লাস সেশনটা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা আগে থেকে আপনাদেরকে বলেছি আমরা আপনাদেরকে এখানে ওই ক্লাসগুলাই করাবো, বেসিক বিষয়বস্তুগুলো আমরা কিন্তু এখানে আপনাদের সাথে নিয়ে আসবো না, যেগুলো আপনাদেরকে মার্কেট প্লেসের সাথে কানেক্টেড, যেগুলো আমাদের জব পারপাসের সাথে আপনাদের কাজে লাগবে, সেই কোর্সগুলাই আমরা আমাদের জায়গা থেকে ধারাবাহিকভাবে করাবো। মার্কেট প্লেসও আমরা আপনাদেরকে নিয়ে যাবো, অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের জায়গা থেকে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখায় ফেলবো। আমরা আমাদের জায়গা থেকে যারা আছি আমরা সবাই ফেসবুক ইউজ করি, তাই না? ফেসবুক ইউজার্স। সো হোয়াটস অন ইউর মাইন্ড, শেয়ার পোস্ট, শেয়ার পিস, শেয়ার ইউর ফ্যামিলি স্ট্যাটাস। অর্থাৎ আমরা ফেসবুকটাকে কোন কোন কাজে ব্যবহার করি এই বিষয়টাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ফেসবুকটাকে মূলত আমাদের মানসিকতার মধ্যে কি বিষয়বস্তুগুলো চলতেছে ওই বিষয়বস্তুগুলোর জন্য কিন্তু আমরা ফেসবুকটাকে ইউজ করি। আপনি একটু খেয়াল করে দেখেন আপনার কেন ইনকামটা হয় না, এর মূল রিজনটাকে আপনি একটু বুঝেন। ওকে, দেখেন আপনি আপনার জায়গা থেকে ফেসবুক মূলত আপনি ব্যবহার করতেছেন কিসের জন্য? মূলত আপনার মাথার মধ্যে কি কি বিষয়গুলো আছে, আপনি ফেসবুক শেয়ার করবেন, পিক শেয়ার করবেন, ইভেন আপনার ফ্যামিলি স্ট্যাটাস, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনি আপনার জায়গা থেকে শেয়ার আপনি আপনার জায়গা থেকে কিন্তু করতেছেন, ইভেন আপনি আপনার জায়গা থেকে করেনও। ওকে, সো আপনি আপনার জায়গা থেকে যদি দেখেন আপনি এই বিষয়টাকে নিয়ে কি করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে এখন বর্তমানে যে আপডেট সিস্টেমটা আসছে সেটা হলো কি আপনার ছবি পোস্ট করেও আপনি আপনার জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আপনার মাথার ভিতরে কি কি বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো দিয়েও কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। ওকে, এখন এটা যদি প্রোডাক্টিভিটি হয়, এটা যদি নিশ ভিত্তিক হয় তাহলে তো কথাই নেই, তাই না? তাহলে এই বিষয়টা কি করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে অর্গানিক সিস্টেমে কি করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে চালাতে পারেন। তাহলে অর্গানিক ভাবে যদি আপনি আপনার জায়গা থেকে চালাতে চান, আমরা যদি এটাকে রিচ বাড়াইতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আসতে পারি। আপনি একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, একটা হচ্ছে ফেসবুকটাকে আমরা যেটা নিয়ে ব্যবহার করি এইটাই যদি আমরা প্রোডাক্টিভ ভাবে যদি আমরা ইউজ করতে চাই, সেম বিষয়টা আমরা দিতে পারি, আমরা পোস্ট করতে পারি, আমরা পিকচার দিতে পারি, আমরা আমাদের জায়গাতে কি করতে পারি, আমরা ভিডিওটাও কি করতে পারি, আমরা করতে পারি। দিস ইজ অর্গানিক সিস্টেম রিচ। দেন একটা হচ্ছে কি পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা কি এটা আমরা সবাই জানি, তাই না? প্রোডাক্ট কোয়ালিটিস, ইমেজ সাইজ, কোয়ান্টিটি, পোস্ট ক্যাপশন, হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড এরিয়া, কাস্টম, হ্যাঁ, বাটন সেট করা, এই বিষয়বস্তুগুলো। অর্থাৎ আপনারা যখন কাজগুলো করবেন তখন কিন্তু আপনাদেরকে এই ফেসবুক ইউজটাই কি করতে হবে, আপনাকে ডিফেন্স করতে হবে। তাহলে এখানে আপনি ফ্যামিলি ইউজার্স হবেন না, আপনার মাথার মধ্যে যেটা আছে সেটাই আপনাকে কি করতে হবে, অর্গানিক্যালি ভাবে কি করতে হবে, আবার আপনাকে প্রমোট করতে হবে। ওকে, একজন বায়ার, একজন কোম্পানি যেভাবে করে চায় সেইভাবে করে কি করতে হবে, আপনাকে অর্গানিক সিস্টেম ডেভেলপ করতে হবে। সেই সাথে আপনার পেইড মার্কেটিংটা কি করতে হবে, আপনার জায়গা থেকে প্রমোট করতে হবে, যেখানে প্রোডাক্টের কোয়ালিটি ডিপেন্ডস করবে, ইমেজের সাইজ কোয়ালিটি ডিপেন্ডস করবে, পোস্ট ক্যাপশন থাকবে। ক্যাপশন মিন্স কন্টেন্ট মার্কেটিং, ক্যাপশন মিন্স কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য কিং অফ মার্কেটিং সাইকোলজি। হ্যাঁ, সাইকোলজি, মার্কেটিং সাইকোলজিতে কন্টেন্টের উপরে কোনো বাদশা নাই। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? সো কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে পোস্ট টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আপনি কোথায় কোথায় কোন ব্যক্তিদেরকে আপনি টার্গেট করবেন, সেই অডিয়েন্সটা কোথায়, আপনি কোন এরিয়ার মধ্যে আপনি আপনার জায়গাতে কাজ করবেন, ঠিক আছে, আপনার কাস্টমার কারা, তাদের অনুযায়ী আপনাকে বাটন সেট করতে হবে, তাই না? এই বিষয়গুলো কি করতে হবে, আপনাকে করতে হবে। সেই সাথে আপনি কি পরিমাণ এখানে টার্গেট করতেছেন, আপনি কি পরিমাণ এখানে খরচ করতেছেন, সেই ডলারটাও কি করতে হবে, আপনাকে ফিক্স আপ করতে হবে আগে থেকে। অর্থাৎ আপনারা যখন মার্কেটে কাজ পাবেন, আমি আবার বলতেছি, যখন আপনারা মার্কেটে কাজ পাবেন, এই মার্কেটে কাজ পাওয়ার জন্য যদি আপনি পেইড ভার্সনে যান তাহলে শুরুতেই আপনাকে কি করতে হবে, চিন্তা করতে হবে যে আপনি আপনার জায়গা থেকে যে ডলারটা খরচ করতে চান এই ডলারটা আপনি কি কাট করবেন, এটা কি ব্যাংকিং কার্ড হবে নাকি অনলাইন কার্ড হবে নাকি থার্ড পার্টি নিবে। যদিও যারা আপনাদেরকে কাজ প্রোভাইড করবে তারাই তাদের কার্ড ব্যবহার করবে। ওকে, অর্থাৎ তারা থার্ড পার্টি কোনো কার্ডকে ব্যবহার করতে দেয় না, তবে আপনি চাইলেও কি করতে পারেন, থার্ড পার্টি কার্ড ব্যবহার করতে পারেন। ওকে, যদি আপনার কার্ড না থাকে, আপনাদের যদি কার্ড না পান তাহলে তো আপনার থার্ড ইউজ করতে হবে। মজার বিষয়টা হচ্ছে আপনারা যারা জবে কনফার্ম হচ্ছেন, কোম্পানি থেকে যে আপনাদেরকে স্যালারি অ্যাকাউন্ট প্রোভাইড করতেছে ওই অ্যাকাউন্টটাই মাস্টার কার্ড হবে। অর্থাৎ ওখান থেকে আপনি সরাসরিভাবে পার্সোনালিভাবে আপনার এই কার্ডটা ডলার কারেন্সির সাথে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আপনাদের জন্য। ইভেন ইন্টারন্যাশনালি ভাবেও আপনারা পেমেন্ট কি করতে পারবেন, গ্রহণ করার যে সুযোগটা, এটাও কয়েকটা জায়গায় আপনি আপনার জায়গা থেকে সুযোগ পেয়ে যাবেন। হ্যাঁ, সো এটা কিন্তু বিশাল একটা বিষয়। অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখেন, তাহলে আমরা ফেসবুকটাকে ইউজ করতেছি, তাই না? বাট এটাকে যখন আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ডেভেলপমেন্টের সাথে যখন আমরা ইউজ করবো তখন এটা অর্গানিক সিস্টেমে আমরা কি করতে পারি, আমরা নিয়ে আসতে পারি, আমরা পেইড মার্কেটিংয়ে নিয়ে আসতে পারি। বাট এটা যখন আমরা করবো পেইডে তখন আমাদেরকে কারেন্সিটা কি করতে হয়, আমাদেরকে খুব দারুণভাবে সেট আপ করতে হয়। এবার আসেন আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে এটা করি। আমরা আমাদের জায়গা থেকে যখন একটু খুব ডিপলি ভাবে আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, আমাদের যে ফেসবুকটাকে আছে, আপনারা যারা আছেন যদি আপনাদের সামনে পিসি থাকে তাহলে আপনি একটু আপনার ফেসবুকে চলে যান। আপনার ফেসবুকে গেলে আপনি আপনার ফেসবুকে যান, যদি আপনি আপনার ফেসবুকে যান তাহলে আপনি কয়েকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে লক্ষ্য করতেন। ওকে, আমরা যদি আমাদের ফেসবুকে যাই তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি একটু আপনার প্রোফাইলে যান তাহলে প্রোফাইলে গেলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে অনেকগুলো পার্ট কি করতে পারবেন, আপনি আপনার জায়গা থেকে দেখতে পারবেন। ইউনো অনেকগুলো পার্ট কি করতে পারবেন, আপনি আপনার জায়গায় দেখতে পারবেন, যেখানে আপনার প্রোফাইল থাকে, হোম পেজ থাকে, মার্কেট প্লেস থাকে। আপনি কি কখনোই এই মার্কেট প্লেসে গিয়েছেন? আমার মনে হয় না যে আপনি কখনোই এই মার্কেট প্লেসে গিয়েছেন। ওকে, আমার টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় না যে আপনি আপনার মার্কেট প্লেসে কখনোই আপনি গিয়েছেন কিনা। যদি যান তাহলে ওখানে দেখতে পারবেন যে ওখানে মার্কেটিংটা করার জন্য, ওখানে মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে আরো বেশি স্ট্যাফুল করার জন্য অনেকগুলো পার্ট ওখানে কি আছে, অটোমেটিক্যালি দেওয়া আছে। ওকে, বাই দ্য ওয়ে, আপনি যদি একটু দেখেন যখন আপনি এটাকে ডেভেলপমেন্ট করবেন আপনি যে বারগুলো আছে না সেই বারগুলো কি করতে পারবেন, আপনি আপনার জায়গা থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে আমরা একটু যদি দেখি মোস্ট রিসেন্ট আছে, ফেভারিট সাবজেক্টগুলো আছে, অ্যাড সেন্টার আছে। ওকে, অ্যাড সেন্টার আছে, অ্যাড ম্যানেজার আছে, ব্লাড ডোনেশন আপনাদেরটা শো করবে না, ব্লাড ডোনেশনটা শো করবে না, আমরা নিয়ে আসবো আপনাদের এখানে এই পার্টগুলো। ওকে, এরপর আছে বিজনেস ম্যানেজার, ক্রিয়েটর স্টুডিও, ক্রাইসিস রেসপন্স আছে, ইভেন্ট আছে, ফেসবুক পে আছে, ফ্রেন্ডলিস আছে, হ্যাঁ, ফান্ড স্টার আছে। এছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনারা নিয়ে আসতে হবে। তবে আপনারা যখন প্রপারলি ভাবে ফেসবুক মার্কেটিংয়ে যখন
যাবেন তখন আপনাদের যে বারগুলো আছে সেই বারগুলো অবশ্যই আপনারা এর সাপেক্ষে এডিট করে নেবেন। হ্যাঁ, এর সাপেক্ষে কি করে নেবেন, এডিট করে নেবেন। এই এডিটটা আপনারা কিভাবে করবেন আমি এটাও আপনাদেরকে শেখাবো, তবে এটা হয়তোবা আপনারা চাকরি পাওয়ার অনেক পরে হয়তোবা আপনারা আপনাদের জায়গা থেকে এটা শিখতে পারবেন। ওকে, আমরা যদি একটু যদি আমরা আমাদের জায়গা থেকে যদি আপনাদেরকে আরেকটুতে নিয়ে যাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে আসলে আমি কি বিষয়বস্তুটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কি বিষয়বস্তুগুলো আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। ওকে, আমরা যদি আমাদের ফেসবুকে যাই, দেখেন ফেসবুকে গেলে পরে আমরা কি বিষয়বস্তুগুলো মূলত পাই সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা ফেসবুকে গেলে সর্বপ্রথম পাই কি, আমরা আমাদের জায়গা থেকে প্রোফাইল পাই, রাইট? আমরা আমাদের জায়গা থেকে কি পাই, আমাদের একটা প্রোফাইল পাই। দেন আমাদের হোম পেজ পাই। দেন আমরা আমাদের জায়গা থেকে কি পাই, রিলস সেকশন পাই। আমরা আমাদের জায়গা থেকে মার্কেট প্লেস পাই। আমরা গ্রুপগুলো পাই। আমরা গেমিং সাইটগুলো পাই। আমাদের ফেসবুক যে মেনুটা আছে সেই মেনুটা পাই। আমরা মেসেঞ্জার পাই, নোটিফিকেশন পাই, প্রোফাইলটা পাই, রাইট? এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্ট সেকশনে যদি আমরা যাই তাহলে এখানে আমরা আমাদের জায়গা থেকে এই যে দেখেন, হ্যাঁ, বিজনেস সাইটটা আমরা আমাদের জায়গা থেকে পাচ্ছি। ওকে, বিজনেস সাইটটা আমরা পাচ্ছি, আমরা হেল্পিং সাপোর্টটা আমরা পাচ্ছি, আমরা সেটিংস এন্ড প্রাইভেসিটা পাচ্ছি, আমরা আরো কিছু বিষয় পাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে, হ্যাঁ, ফিডব্যাক সাইট, এরপরে হচ্ছে আমাদের লগ আউট সেকশন। এখন আমরা আমাদের জায়গা থেকে যখন এই বিজনেস সাইটে যখন আমরা যাব, আপনি একটু যদি খেয়াল করে দেখেন বিজনেস সাইটে যখন আপনি আপনার জায়গা থেকে মুভ অন করতেছেন তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে সেকশনটা একটু ব্যতিক্রম ধর্মে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড ম্যানেজার চলে আসছে, হ্যাঁ, এরপর আপনি কন্টেন্টটা চলে আসছে, আপনি ক্রিয়েট মার্কেট প্লেস চলে আসছে, দেখেন প্ল্যানার সেকশনটাও চলে আসছে। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে যখনই যখনই আপনি এটাকে বিজনেসে ডাইভার্ট করতেছেন, হ্যাঁ, বিজনেসে ডাইভার্ট করতেছেন তখনই দেখেন আপনার বার কিন্তু এখানে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে অ্যাড, ওকে, এই যে ইনসাইড, ওকে, এরপর আপনি আরো টুলস পাবেন। এবার আসেন আপনি এডিট করতে পারবেন, কি করতে পারবেন, আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। অর্থাৎ এডিট করে আপনার কি বিষয়বস্তুগুলো লাগবে সেগুলো আপনি সেট করতে পারবেন। গট মাই পয়েন্ট? আপনার আপনার জায়গা থেকে বুঝতে পারছেন? দেখেন একদম প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে এক্স্যাক্টলি। আপনার যখন বায়োটা কাজ করবেন, আপনি যখন একটা পেজ নিয়ে কাজ করবেন, একটা পেজ ম্যানেজার নিয়ে কাজ করবেন, আপনার একটা আপনার একটা মানে পারফরমেন্স আপনাকে দেখাতে হবে না যে আপনি এক্স্যাক্টলি আপনি কত ধরনের পারফরমেন্স আছেন, মানে ইটিসি কোয়ালিটির আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনি যদি প্রোডাক্ট সার্ভিসগুলো নিতে চান তাহলে আপনি যদি এখানে নিই, দেখবেন এখানে একটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন কই গেল, কোনটা নিছি আমরা, কমার্স ম্যানেজার নিছি না, কমার্স ম্যানেজার, এই দেখেন কমার্স ম্যানেজার চলে আসছে। ওকে, আমরা সাপোজ মনে করি আমাদের আরোটা লাগবে, আমাদের বিলিংটা লাগবে, আমরা বিলিং করতে চাই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি বিলিং পেমেন্টসটা কি। দেখেন আপনারা ফেসবুকে গেলে পরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার দেয় না, এই প্রোডাক্ট যখন অর্ডার দেয় ওই অর্ডারের সাপেক্ষে একটা বিল করা যায়, ওকে একটা বিল বানিয়ে দেওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছেন? ওর একটা কি বানানো যায়, বিল বানানো যায়। এই বিলিংটা সে দিতে পারবে, সেই সাপেক্ষে সে পেমেন্ট করতে পারবে। ওখানে ক্লিক করার সাথে একটা পেমেন্ট মেথড চলে আসবে। ওই পেমেন্ট মেথডের মাধ্যমে সরাসরি আপনার তার বিকাশ পারমিশনটা পেয়ে যাবেন, মানে বিকাশ হ্যাক করতে পারবেন না আপনি। ওকে, এটা সিস্টেমে বিকাশে নিয়ে যাবে, তার পেমেন্টটা অটোমেটিক্যালি করার সাথে সাথে তার একটা মানি রিসিপ্ট তার ওখানে চলে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এটা হচ্ছে সে বিলিং করতেছে সাথে পেমেন্ট সিস্টেমটাও এটা করতেছে। এখন আপনি এখানে সেভ দেন, এখানে সেভ দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন, এই যে কমার্স এবং বিলিং পেমেন্ট। ইউ গট মাই পয়েন্ট? আপনারা কি বুঝতে পারছেন? তাহলে কমার্স ম্যানেজমেন্টে যদি আমরা যাই তাহলে দেখবেন যে এখানে আরেকটা পার্ট এখানে চলে আসতেছে, একটা করে পার্ট এখানে চলে আসবে। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে দেখেন একটা ই কমার্স সাইট এখানে চলে আসছে অটোমেটিক, দেখছেন আপনি খেয়াল করেছেন? একটা ই কমার্স সাইট কি আসছে এখানে চলে আসছে। তো এটা পার্টটাও কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। ইউ গট মাই পয়েন্ট? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট am I saying to you? ওকে, আমি আপনাকে কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি সেই বিষয়টা আপনি দেখবেন। যখনই আমরা আমাদের জায়গা থেকে কমার্স সাবজেক্টে চলে আসছি তখন আপনার একটা আলাদা ই কমার্স সাইট ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ফেসবুক এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে, আপনি আপনার জায়গা থেকে যদি চান, আপনি যদি উদ্যোক্তা হইতে চান, আপনার ওয়েবসাইটের এখনই আপনার প্রয়োজনীয়তা নেই। আপনি চাইলে পরে কি করতে পারবেন, আপনার এই যে বারগুলো আছে, আপনার যে ফেসবুকটা আছে, এই ফেসবুকে যে বার সিস্টেমটা আছে আপনি আপনার মতন করে করতে পারবেন। এখানে টোটালি ভাবে 67টা বার আছে। আপনি কয়টা বার দেখতে পান? দেখেন তো আমরা কয়টা বার দেখতে পাইছি, দেখেন তো কয়টা বার আছে এখানে। এখানে কি খুব বেশি বার দেওয়া আছে? এখানে কিন্তু খুব বেশি বার দেওয়া নেই। আমরা আমাদের জায়গা থেকে কয়টা বার পাই, আমরা মেসেঞ্জার পাই, নোটিফিকেশন পাই, মেনু পাই, গেমিং সেক্টর পাই, আমরা গ্রুপ পাই, মার্কেট প্লেস পাই, আমরা রিলস পাই, হোম পেজ পাই, আমরা প্রোফাইল সেকশন পাই। এর বাইরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোনো সেকশন পাই না। আমরা যদি এখানে যাই এখানেও সেম টু সেম আমরা আমাদের জায়গা থেকে কিন্তু পাচ্ছি। ইউ গট মাই পয়েন্ট? ওকে, আমরা এখানে কিন্তু পাচ্ছি। তাহলে আমরা আমাদের জায়গা থেকে দেখেন ওখানে যখন আমরা কাজ করব এখানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? সো আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এবার আসেন আপনি যদি এখানে অ্যাড প্রোডাক্টে চলে যান, অ্যাড প্রোডাক্টে যাওয়ার সাথে সাথে সরাসরি দেখবেন যে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে সরাসরি ভাবে অ্যাড প্রোডাক্টে অ্যাড করার জন্য আপনাকে সাইডে নিয়ে যাবে। দেখেন যে গেট স্টার্টেড দিলে পরে আপনাকে প্রোডাক্ট সাংশন নিয়ে যাবে, অনলাইন প্রোডাক্টস। দেখছেন এখানে কি চলে আসছে, অনলাইন প্রোডাক্টস চলে আসছে। তাহলে এটা কোথায় যাবে, এটা কোন মার্কেট প্লেসে যাবে সেটা আমাদের দেখা দরকার না। এটা যাবে হলো এই যে মার্কেট প্লেস আছে না, এই মার্কেট প্লেসে যদি আমরা যাই তাহলে এই যে এখানে দেখেন কত প্রোডাক্ট আছে, দেখছেন এই যে তো অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতেছে, দারাজের মতন অন্যান্য মতন অ্যাড গুলো দিচ্ছে। এখানে কি পারবেন, আপনিও আপনার জায়গা থেকে এখানে কি করতে পারবেন, আপনি সরাসরি ভাবে আপনার সাইট গুলো এখানে ডেভেলপ করতে পারবেন। আমার কথা কি আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? ক্লিয়ার স্যার। বুঝতে পারছেন? সাপোজ এই যে আমরা এই যে ফ্যামিলি আমরা যদি ক্লিক করি, এই দেখেন, দেখছেন ফ্যামিলি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি পেজের মতন এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আপনি মনে করেন যে পোশাকের এখানে যাবেন, এই যে দেখেন হাই ফ্রিল্যান্সার প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, আই হ্যাভ নো নিড হেল্প ফ্রম ইউ। আমার কোনো দরকার নেই আপনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার, তাই না? এরপরে আপনি যদি কোনো সাইটে যদি আপনি দেখবেন এখান থেকে চলে আসবে। ওকে, এই যে দেখেন এই যে ই কমার্স সাইট চলে আসছে। হ্যাঁ,
আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে চলে আসছে। ওকে, একদম পার্ট বাই পার্ট একদম পুরাটা এখানে কি আসছে, এখানে চলে আসছে। এখন আপনি এখানে সেন্ড দেওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি তাদের কাছ থেকে কি আসবে, একটা সেন্ড বাটন চলে আসবে, যদি তারা এটা সেটআপ দিয়ে থাকে। আর যদি সেটআপ দিয়ে না থাকে তাহলে তারা আসবে না। বাই দ্য ওয়ে, আমরা যেটা বলতেছিলাম সেই সেকশনে আমরা চলে যাই। ওকে, তার মানে আপনি কি করতে পারবেন এখান থেকে একদম কি করতে পারবেন, তাহলে আপনি কি করবেন, এখানে দেখেন অনলাইন প্রোডাক্ট, হ্যাঁ এটা কি করতেছেন আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, সার্ভিস, লোকেশন, আদার্স। আদার্স বলতে এক্স্যাক্টলি যদি এইগুলোর সাপেক্ষে না হয়, হ্যাঁ এগুলোর সাপেক্ষে যদি না হয় তাহলে আপনি এখানে দেবেন আদার্স। আদার্স প্রোডাক্টটা দিলে পরে এখানে আবার নিয়ে আসবে এটা কোন ধরনের প্রোডাক্ট সেটা আপনাকে নিয়ে আসবে। এবার আসেন, আপনি যদি এখানে যান তাহলে দেখবেন যে এখান থেকে আবার নিয়ে আসবে, হ্যাঁ এটা কি রিয়েল এস্টেট, ভেহিকলস না কোন মানে কি রিলেটেড প্রোডাক্ট সেটা আপনাকে কি করবে এখানে নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, আপনি আপনার জায়গা থেকে একটা সেক্ট আপনি আপনার জায়গাতে করলেন। ওকে, আমরা ধরলাম যে হ্যাঁ এটা রিয়েল এস্টেট, আমরা নিয়ে আসলাম। ওকে, এবার আসেন, হ্যাঁ ক্যাটাগরি নেম রিয়েল এস্টেট চলে আসছে। ওকে, এবার আসেন বিজনেস, বিজনেস যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটা কি করতে হবে আপনাকে এখানে দিতে হবে, হ্যাঁ বিজনেস পোর্টফোলিওটা কি করতে হবে আপনাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট বিজনেস আইডি, মানে আপনি এখানে দেওয়ার সাথে সাথেই আপনার একটা আইডি চলে আসবে, আপনি কি ধরনের যে রিয়েল এস্টেট বিজনেস এটা এক্স্যাক্টলি কোন পারপাস আছে, এই বিজনেসের নামটা কি, ঠিক আছে আপনার নামটা কি, আপনার বিজনেস ইমেলটা কি, সেটা কি করতে হবে এখানে সাপোজ সাবমিট আপনাকে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার বিজনেস নেমটা কি আপনারা আমরা আমাদের জায়গা থেকে দিয়ে দিয়েছি, হ্যাঁ রিয়েল এস্টেট বিজনেস, তাই না, তাহলে আমরা আমাদের জায়গা থেকে দিয়ে দিলাম হ্যাঁ রিয়েল এস্টেট। ওকে, তাই আমার নাম কি, আমার নাম মনে করেন যে সাইফুল। ওকে, আমরা আমাদের জায়গা থেকে এটা দিলাম। ওকে, এখন আমরা মেল দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা মেল দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে কি করলাম, সাবমিট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন নেমটা নেয় নাই। ঠিক আছে, কেন নেয় নাই, ইওর ফার্স্ট এন্ড লাস্ট নেম মাস্ট বি সেপারেটেড। ওকে, তার মানে আমরা একটা দিছি এই জন্য নেয় নাই। হ্যাঁ, আমরা আরেকটা দিই, দেখি নাই কিনা। ওকে, আমরা কি করলাম আরেকটা নিলাম। এখন নেওয়া উচিত এবং নিবে, মানে সিঙ্গেল নাম হবে না, মিনিমাম আপনাকে লাস্ট নেম ফার্স্ট নেম দিতে হবে। ওকে, তার মানে আমরা কি করলাম এখানে সাবমিট করলাম, জাস্ট ফিউ মিনিটস ওয়েট। ওকে, দেখেন এটা হয়ে গেছে, হ্যাঁ ডান করে দিলাম। এই যে দেখেন এখানে চলে আসছে, হ্যাঁ দেখছেন এখানে কি আছে, এই যে রিল স্টেট চলে আসছে, ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের এটা চলে আসবে। এবার আসেন নেম রিল স্টেট, এখন আমাদের কি করতে হবে, নেক্সট দিতে হবে। ওকে, এখন ক্রিয়েট এই ইভেন্ট, এখন যদি আমরা ইভেন্টে যাই তাহলে সরাসরি ও যদি আমাদের মার্কেট প্লেস যেটা কিসে ওখানে আমরা চলে যাবো। ওকে, সো আমরা ওইদিকে যাইতে যাচ্ছি না, আমরা প্রোডাক্টে যাচ্ছি, এই প্রোডাক্ট। ঠিক আছে, এটা কি প্রোডাক্ট। এখন দেখেন কানেক্ট টু এ ডাটা ফিড, মানে ডাটা এন্ট্রির কাজ যদি আপনি করতে পারেন সেটা আপনি এখানে ডাটাটা নিয়ে আসতে পারবেন। ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট আপনি চাইলে ম্যানুয়ালি কি করতে পারবেন, আপনি নিয়ে আসতে পারবেন। এখন যদি আপনি নেক্সটে যান তাহলে আপনাকে কি করবে, প্রোডাক্টের যদি ক্যাটালগে এখানে কি করবে আপনাকে নিয়ে আসবে। অর্থাৎ দেখেন আপনি কত প্রোডাক্ট এখানে নিতে পারবেন, হ্যাঁ কত প্রোডাক্ট আপনি নিতে পারবেন। আপনার কি তাহলে ই কমার্স সাইটের দরকার হয় আলাদা, বলেন আলাদা ই কমার্স সাইটের দরকার নাই। টু বি ভেরি অনেস্ট, আপনি 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 মানে আপনি শুধু ফ্রিল্যান্সিং, আরে ভাই মাথা খেয়ে ফেলতেছেন। ফ্রিল্যান্সিং কি মানে আপনার মানে দাদির হাতের মানে নাড়ু পাইছেন নাকি, ও দাদি দাও না আর চলে গেলেন, আপনি কান্নাকাটি করলেন, আপনি দিয়ে দিল, এটা কি এইটা নাকি রে ভাই। আপনাকে একদম মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে করতে হবে। আপনি এখানে আপনার গিগ পাবলিশ করেন, এই কমার্স সাইডে আপনি একটা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি একটা আপনি নিজস্ব একটা ওয়েবসাইট ডেভেলপ করেন, আপনি একটা পোর্টফোলিও ডেভেলপ করেন, এখানে ডেভেলপ করে আপনি এখানে আপনার গিগুলো পাবলিশ করেন, আপনার নিউ প্রোডাক্ট যেগুলো আছে সেটা আপনি পাবলিশ করেন। আপনি একটা করে দিবেন এখানে চলে আসবে, একটা করে দিবেন এখানে চলে আসবে। কত প্রোডাক্ট আপনি এখানে পাবলিশ করতে চান, হাজার হাজার প্রোডাক্ট আপনি এখানে পাবলিশ করতে পারবেন, হাজার হাজার। দিয়ে আপনি কি করবেন, সুন্দর করে আপনি এখানে যাবেন, হ্যাঁ এখানে একটা দেওয়ার সাথে সাথে আপনাকে সরাসরি বেরিয়ে যেত, এখন ব্রাউজার খুলে চলে যাবে। ঠিক আছে, আমরা আমাদের পার্সোনাল ফোল্ডারে আমরা যেতে চাচ্ছি না। গট মাই পয়েন্ট, আমার কথা কি বুঝতে পারছেন, আমরা আমাদের পার্সোনাল ফোল্ডারে যেতে পারতেছি না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এখানে না বোঝার কিছু নাই। আপনারা কি বুঝতে পারছেন, এখন এখানে দেওয়ার সাথে সাথে আপনাকে ডিভাইসে নিয়ে যাবে, ডিভাইসে নেওয়ার সাথে সাথে আপনি করবেন, দেওয়ার সাথে সাথে সেভ দিবেন, সেভ দেওয়ার সাথে সাথে আপনি এখানে চলে আসবে, আসার সাথে সাথে আপলোড দিবেন, আপলোড দিলে পরে পুরোটা আপলোডে চলে যাবে। ইউ গট মাই পয়েন্ট, সবাই পারবেন, বুঝছেন না বুঝেন নাই। জি স্যার, জি ক্লিয়ার। স্যার বুঝছি। জি স্যার বুঝছি। যদি না বোঝেন বলেন, যদি না বুঝেন বলেন, না বুঝলে বলেন প্লিজ, না বুঝলে কোশ্চেন করেন, না বুঝলে কোশ্চেন করেন। একজন বুঝছেন 10 জন বুঝেন তাও হবে না, 10 জন বুঝেন একজন বুঝেন তাও হবে না। 10 জনকে বুঝতে হবে, ওই একজনকে বুঝতে হবে। সবাই বুঝতে স্যার পারছেন। আরেকটু যদি বুঝাতেন, ওকে, আমরা রেকর্ডটাকে একটু আরেকবার যদি পঞ্চ করি, হ্যাঁ বুঝাতেন। আমরা হ্যাঁ রেকর্ডটাকে একটু পঞ্চ করি। ওকে, দেখেন এখানে চলে আসছে কিনা, এই যে এখন সেভ দিবেন, সেভ দিয়েছেন, এই দেখেন চলে আসছে না, আসছে। এখন এই যে আপলোড প্রোডাক্ট, ও সরি শর্ট টাইটেল দিতে হবে, হ্যাঁ এটা সাপেক্ষে শর্ট টাইটেল দিবে, আমরা দিয়ে দিই, দ্যাটস এ নাইস টাইটেল দিয়ে দিলাম। হ্যাঁ, ডেসক্রিপশন দিতে হবে, মানে এখানে ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। ঠিক আছে, ডেসক্রিপশন দিতে হবে, ইটস এ ওকে। দেন আপনাকে একটা লিঙ্ক আপ করতে হবে, হ্যাঁ এখানে একটা লিঙ্ক আপ দিতে হবে, লিঙ্ক আপ। ওকে, কি হইলো, ওকে, মানে যে ওয়েবসাইটটা আমরা ডোমেনটা দেবো সেই ওয়েবসাইট ডোমেনটা আমরা এখানে দেবো। ঠিক আছে, কি হলো নেচ্ছে না কেন, এটা তো নেওয়া উচিত। দেয়ার এ প্রোডাক্ট উইথ ইস্যুস, রিভিউ অ্যান্ড ফিক্স ইস্যুস, সো দিস প্রোডাক্ট ক্যান আপলোড। ও একদম একদম পরিপূর্ণটাই লিখতে হবে। ঠিক আছে, আমরা তো রিয়েল এস্টেট দিছি না, এই ব্যানারটা এই ছবিটা রিয়েল এস্টেট কেন্দ্রিক হয় নাই, কথা বুঝতে পারছেন, ব্যানারটা কি হয় নাই, রিয়েল এস্টেট কেন্দ্রিক হয় নাই, যে কারণে এটা নিচ্ছে না। ওকে, যে কারণে এটা নিচ্ছে না, তাহলে আমরা এটা ডিলিট করে দিই, আমরা একটু পিছিয়ে যাই, আমরা স্কিপ করি।
ওকে, এই যে দেখেন ওভারভিউতে চলে আসছে। অর্থাৎ আপনি যে বিজনেসটা আপনি আপনাদেরকে রান করবেন সেই বিজনেসের রিয়েল এস্টেটে তো আর ছবি এইগুলা ব্যানার যায় না, তাই না? অন্যগুলো দিতে হয়। ওকে, এবার আসেন কানেক্ট টু ট্র্যাকিং। ট্র্যাকিং মানে কি? যখন আপনি এটাকে মানে বেসিক কিছু ইনফর্ম থাকে না, ওইগুলো আপনি কি করতে পারেন, এটা পিক্সেলের সাথে আপনি কি করতে পারবেন, এটা ডিস্ক ইয়াটা কানেক্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপলোড সোর্স মানে কোন জায়গা থেকে আসছে এটা, সেটা আপনি কি করতে পারবেন, এখানে দিতে পারবেন। হ্যাঁ, আমরা যদি সোর্সে যাই, কই গেল রে ভাই, লোডিং নিচ্ছে, এটা অনেক কয়েক ঘন্টা টাইম লেগে যাবে। ঠিক আছে, কানেক্ট ডাটা দিতে পারবেন। ঠিক আছে, দেখেন ওয়েলকাম টু ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, কানেক্ট ইউর ডাটা, হ্যাঁ, গেইন অ্যাটেনশন ইনসাইট ফর ইউর বিজনেস, হ্যাঁ, অপটিমাইজ অ্যাডস টু ড্রাইভ রিয়েল ওয়ার্ক আউটকামস। ঠিক আছে, সরাসরি আপনি কি করবেন, এখানে কানেক্ট করতে পারবেন। যদি আপনি এখানে দিয়ে দেন সরাসরি এখানে কানেক্ট চলে আসবে। হ্যাঁ, আমরা ওয়েব দিতে পারি, আমরা অ্যাপ দিতে পারি, অফলাইন দিব না, আমরা মেসেজ দিব, মেসেজটা দিব। ওকে, আমরা এটা দিব। যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে এটা ক্লিক করবেন, তার আপনার ওয়েবসাইট লিঙ্ক নিয়ে দিবে। ঠিক আছে, আমরা এখানে মেসেজ লিঙ্ক দিব যে তারা আমাদেরকে মেসেজিং করবে। ওকে, আমাদের পেজের সাথে এটা তো সেটআপ আমরা দিই নাই না। ওকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে কি করবো, এগুলো প্রত্যেকটা সেটআপ দেবো, আমরা এখানে ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, ম্যানেজ করতে পারবো, সবকিছু আমরা আমাদের করতে পারবো। তাহলে এইভাবে করে যদি আমরা দিই, দেখেন এটা ক্যাটালগ আছে, দেখেন আমার একটা ই-কমার্স সাইট, ছোটখাটো একটা ই-কমার্স সাইট দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এনে ক্যাটালগ আছে, হ্যাঁ, ক্যাটালগ গুলো কতগুলো আছে, অফার দিচ্ছে নাকি সেই অফার থাকবে, স্বপ্ন থাকবে, সেটিংস থাকবে, টুলস থাকবে। ওকে, ক্যাটালগ চলে গেল। এরপর আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, আমাদের কত ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কি করতে পারবো, আমরা এখানে দিতে পারবো। ওকে, আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কি করতে পারবো, গেট স্টার্টটা দিলে পরেই আমাদের এই প্রোডাক্টের এ টু জেড গুলো আমাদের চলে আসবে। ওকে, একদম টাইটেল দিয়ে এটা আমরা দিতে পারবো। এখন আমরা সেট করতে পারবো। ঠিক আছে, আমরা কি করতে পারবো, এখানে একদম পার বাই পার সেট করতে পারবো, ডাটা সোর্স দিতে পারবো, ইভেন্ট ম্যানেজমেন্ট দিতে পারবো। ওকে, আমরা ইভেন্টে কাজ করতে পারবো, এখান থেকে অফার দিতে পারবো, আর অনেকগুলো কথা। ইভেন্ট আপনি এটা শৈবের সাথে আপনি সেট করতে পারবেন। ওকে, শৈবের ডটের সাথে আপনি এটা সেট করতে পারবেন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন যে তাহলে এখানে কতগুলো সোর্স আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারতেছি, আমরা আমাদের জায়গা থেকে ডেভেলপ করতে পারছি। অর্থাৎ এইভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় বারগুলো আপনি সেট করে নেবেন। আপনার যে প্রয়োজনীয় যে বারগুলো আছে এইগুলো দিয়ে একদম খুব চমৎকার ভাবে আপনি আপনার ফেসবুকটাকে সাজাবেন। পারবেন তো সবাই ইনশাল্লাহ? আমরা আশা করি যে ইনশাল্লাহ আপনারা আপনার জায়গাতে পারবেন। তবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড সেন্টারটা, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাড সেন্টারটা, দেন অ্যাড ম্যানেজার, বিকজ দ্যাট আপনারা কিন্তু অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করবেন। কি হিসেবে কাজ করবেন? অ্যাড ম্যানেজার হিসেবে। যখন আমরা আপনাদেরকে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করবো, আপনারা যখন পেজে চলে যাবেন তখন আপনাদের কিন্তু অ্যাড ম্যানেজার হিসেবে দেওয়া হবে। কি ম্যানেজার হিসেবে? অ্যাড ম্যানেজার হিসেবে। শুধুমাত্র ওইটাকে ডিলিট করা ছাড়া এ টু জেড এডিটিং আপনার কন্ট্রোলে থাকবে। আমরা আপনাদের কাছে দেওয়ার সাথে সাথে যেন এটার এত সুন্দর ডিজাইন আমরা পাই, সেটা যেন আমাদেরকে মুগ্ধ করে ফেলে। আমার কথা কি বুঝতে পারছেন? সেটা প্র্যাকটিসটা আপনাকে এখন থেকেই করতে হবে। ওকে, দেন বিজনেস মেসেঞ্জার, অর্থাৎ আপনাদেরকে এই বিজনেস মেসেঞ্জারটা কি করতে হবে, সবসময় আপনাদেরকে নখদর্পণের মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে ফেসবুক পে। এই ফেসবুক পেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন ফেসবুক পেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেভাবে করে ফেসবুক আপনি টাকা দিবেন, ওইভাবে করে ফেসবুক আপনাকেও টাকা দিবে। সেই জন্য দুটাই সিস্টেমটা খুব দরকার। এই জন্য আপনাদের লাগবে একটা কি বলেন তো, টিন লাইসেন্স লাগবে। কি লাগবে আপনাদের? আপনাদের একটা টিন লাইসেন্স লাগবে। মজার বিষয়টা হচ্ছে কোম্পানির অথরাইজ থেকে, কোম্পানি তার নিজস্ব রেফারের থেকে আপনাদেরকে টিন লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করবে। আর হচ্ছে ফাউন্ডার্স। হ্যাঁ, ফাউন্ডার সিস্টেম যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। ক্রাইসিস রেসপন্স এটা আপনি কাজ করবেন যখন, তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ব্লাড ডোনেশন যখন আপনি বিভিন্ন অর্গানাইজেশন বেসমেন্ট কাজ করবেন। হ্যাঁ, ব্লাড ডোনেশনটা আমরা সেটা বুঝাইছি। অর্গানাইজেশন বেসমেন্ট যখন আপনি কাজ করবেন, সেই অর্গানাইজেশন নিয়ে আপনি একটা আলাদা সিস্টেম প্রসেস আপনি কি করবেন, আপনি আপনার জায়গা থেকে মেক করবেন। যখন আপনি নিজেকে মেক করতে পারবেন তখনও আপনি একটা জিনিস ফিল করবেন যে হ্যাঁ, ইউ আর এ ফাউন্ডার। ঠিক আছে, লাইক দ্যাট জেফ বেজোস, অ্যালন মার্কস, হ্যাঁ, বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ। হয়তো তাদের মতো আপনার টাকা নাই, বাট সোর্স আছে আপনার কাছে। তারা সোর্সটাকে সঠিকভাবে কাজে লাগাইছে, তাই তারা আছে বিলিয়নার ট্রিলিয়নার। আপনি সোর্সটাকে কাজে লাগাইতে পারতেছেন না। সো যখন আপনি এই সেন্সটাকে চেঞ্জ করবেন তখন দেখবেন যে বিলিয়নাররা যেভাবে করে পার ডে কাজ করতেছে, আপনিও অ্যাজ এ তাদের মতন করে নিজের একটা সোর্স সেকেন্ডারি কাজ করতে পারবেন। ইভেন আপনি আপনার জায়গা থেকে সামনের দিকে যেতে পারবেন। ইভেন আপনি আপনার জায়গা থেকে টেকনোলজি নিয়ে কাজ করতে পারবেন। বাট আপনি অ্যাজ এ টেকনোলজি নিয়ে যদি আপনি কাজ করতে চান, ডিজিটাল মার্কেটারদের থেকে বেশি তারা কখনোই করতে পারে না। কারণ কি, তারা দুইটা বেসে কাজ করতে পারে, অ্যানালগ মার্কেটিংও করতে পারে, ডিজিটাল মার্কেটিংও তারা তাদের করতে পারে। অ্যানালগ মার্কেটিং কি, এটা ফিজিক্যাল পারফরম্যান্স সেক্টর বিজনেসে যারা কাজ করে ওইভাবে। হ্যাঁ, এটা আমরা জানি। অলরেডি আমি দেখেছি আমাদের সাইদুল ভাই অ্যানালগ সিস্টেমে কিছু কাজের ডেমো আমাকে দেখাইছে, আমি দেখেছি ওইটা। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইভেন্টের যে ব্যানার ট্যানারগুলো থাকে এগুলো এখন অ্যানালগে কাজ করে। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে এর পাশাপাশি আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা কাজ করি। ডিজিটাল পদ্ধতি কোথায় কোথায়? তিনটা জায়গায় আমরা আমাদের একবারে মানে কি বলবো ভাই, আমি একটা কথা বলি, বিশ্বাস করেন, যদি তিনটা জায়গায় আপনার আধিপত্য ঘটাইতে পারেন, ঠিক আছে, মেয়েদেরকে বলবো ছেলেদের উপর আধিপত্য দেখা লাভ নাই, ছেলেদেরকে বলবো মেয়েদের উপর আধিপত্য দেখা লাভ নাই। তিনটা মার্কেটের উপর নিজের আধিপত্য বিস্তার করেন, পুরো জিনিসটা আপনার হাতের মধ্যে চলে আসবে। নাম্বার 1 ফেসবুক, এশিয়া মহাবিশ্বের মধ্যে ফেসবুক, এর কোনো জুড়ি নাই। নাম্বার 2 ইউটিউব, নাম্বার 3 অ্যাপস। নাম্বার 3 কি? অ্যাপস। যত বেশি আপনি অ্যাপস প্রমোটার হবেন, যত বেশি আপনি অ্যাপসকে রিলিজ করতে পারবেন, যত বেশি আপনি অ্যাপটাকে আন্ডারস্ট্যান্ডিং এ আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন, বিশ্বাস করেন আপনার থেকে বেশি বেনিফিটস অন্য কেউ নিতে পারবে দন্তের নয়াকারের না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? সো আজকে থেকে আমাদের অন্যতম একটা লক্ষ্য হবে এই তিনটা বিষয়ের উপর নিজেদেরকে আধিপত্যটা ঘটানো। পারবো না সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এগুলো সব প্র্যাকটিক্যাল করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিক্যাল করতে হবে। ওকে, সো আসেন আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অন্যতম বিষয় হচ্ছে কি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার হব। আমরা কি হব? সোশ্যাল মিডিয়া মার্কেটার হব। যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার প্রপারলি ভাবে হতে পারেন, বিশ্বাস করেন আপনি একাধিক কোম্পানি আপনাকে ডেকে নিবে। সো আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে একটা বিজনেস
বিজনেস প্রোফাইল আমরা আমাদের জায়গা থেকে মেক করবো। কি করবো? বিজনেস প্রোফাইল কি করবো? আমরা আমাদের জায়গা থেকে মেক করবো। পারবো তো ইনশাল্লাহ? যখন আপনি বিজনেস প্রোফাইল মেক করবেন তখন এরকম একটা সেটআপ আপনার হয়ে যাবে। দেখেছেন সেটআপটা? আপনারা চেষ্টা করবেন আপনার ফেসবুকটাকে এরকম একটা সেটআপে নিয়ে আসার জন্য। যখন আপনি আপনার জায়গাতে করতে পারবেন তখন বিশ্বাস করেন আপনি একজন মানে ফেসবুক প্রেজেন্সার গ্রোয়িং করতে পারবেন। হ্যাঁ, আপনি একটা অর্গানাইজিং করতে পারবেন, মার্কেটিং মেথড আপনি আপনার জায়গায় ডেভেলপ করতে পারবেন। টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট, আপনি যদি একবার অর্গানিক মার্কেটিং মেথডস আপনি আপনার ফেসবুকে গ্রো আপ করতে পারেন, আপনার জায়গা থেকে গরিব থাকার চান্স নাই। আপনি চাইলেও গরিব থাকতে পারবেন না। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? সো আমরা আমাদের জায়গা থেকে এটা করব। তখন আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন? আপনি আপনার জায়গায় টাইমলাইন পোস্ট, পেজ পোস্ট, গ্রুপ পোস্ট, লাইক শেয়ার কমেন্টস, মেসেঞ্জার, ফেসবুক লাইভ, ইভেন্ট যা করবেন সেটাই দেখবেন ব্র্যান্ড হচ্ছে, সেটাই ব্র্যান্ড হচ্ছে, সেটাই ব্র্যান্ড হবে। আমার কথা কি বুঝতে পারছেন? সো আমরা আমাদের জায়গা থেকে এইটা আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই কি করবো? আমরা নিব ইনশাআল্লাহ। সো আমরা আমাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে আমরা হিউজ পরিমাণে দেব, তাই না? আমরা আমাদের জায়গা থেকে এইভাবে করে কাজ করব। পারবো তো সবাই নাকি? আমাদের জায়গা থেকে হ্যাঁ, যখন আমরা করবো তখন দেখবেন যে বিভিন্ন ভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা আমাদের জায়গা থেকে নিতে পারবো। তখন আমরা গ্রুপ, আমরা পারবো না এরকম গ্রুপ সাথে একটু আগে কিন্তু দেখাইছি নাকি? নাকি ইনশাআল্লাহ পারবো স্যার। আপনাকে ভুলে গেছেন নাকি? একটু আগে কিন্তু ওকে, আমরা এভাবে করে একটা বিশাল বড় গ্রুপ আমরা মেক করব, একটা বড় গ্রুপের অধিকারী হব। আপনারা, আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে কাজ করেন আপনি স্যালারি পাবেন কত? হয়তো বা 20,000, 30,000, হয়তো বা 50,000, হয়তো বা 70,000। বিশ্বাস করেন আপনাদের একটা গ্রুপ থেকে মাসে ইনকাম হবে আপনার লাখের উপরে। তবে আমি আপনাদেরকে বলি কখনো এই চাকরিটা ছাড়বেন না। কারণ কি জানেন? প্রতি বছরে আপনারা এমন কিছু শিখবেন, এমন কিছু জানবেন যেটা আপনার ইনকাম থেকে হাই করে ফেলবে। কিন্তু অনেক মানুষ আছে স্যাটিসফাইড হয়ে যায়। তারা কি করে জানেন? তারা তাদের মূল মাটি থেকে গুড়াটাকে উপড়ে ফেলে, তখন দেখা পরবর্তী তারা হয় না। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে এইভাবে করবো। করলে দেখবেন খালি টাকা আর টাকা। কথা বুঝতে পেরেছেন? তখন দেখবেন আপনি শাইখ ইব্রাহিমের মতন আপনি খেজুর বিক্রি করতে পারবেন এক পেজ থেকে। ওই পেজ থেকে আপনি আবার কি দেবেন জানেন? দুর্বল ব্যক্তিদেরকে আপনি হালুয়া খাওয়াইতে পারবেন, সচল ব্যক্তিদেরকে আরো সচল করার জন্য আপনি আবার বাদাম খাওয়াইতে পারবেন। ঠিক আছে? কত রকমের মার্কেটিং আপনি আপনার জায়গা থেকে করতে পারবেন। ওকে, তার কোনো শেষ সীমানা নাই। অনেক মার্কেটিং আপনি করতে পারবেন। ওকে, অনেক ধরনের মার্কেটিং আপনি আপনার জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। দেন আসবেন পেজ। ঠিক আছে? আপনাদের কাছে এখন থেকে অফিসিয়াল একটা করে পেজ, আপনারা যে পেজ তৈরি করতেছেন, আমরা যে 6,000 ওয়েবসাইট নিয়ে কাজ করব, আপনারা পেজ ক্রিয়েট করেছেন, আপনাদের কিন্তু পেজ ক্রিয়েট করার কথা ছিল একটা। কারা করছেন, কারা করেন নাই? জি স্যার, জি স্যার, যারা করেছি স্যার। আর যারা বলে নাই তারা করে নাই। সবাই এটা করা উচিত। দেখেন কখনোই আপনি আপনার জায়গা থেকে প্লিজ কখনোই আপনি আপনার জায়গা থেকে হোমওয়ার্কে ঢিলে করবেন না, দীর্ঘসূত্রিতা করবেন না। ঠিক আছে? আজ না কাল, কাল না পরশু, পরশু না টরশু, এই দীর্ঘসূত্রিতা করার জন্য কিন্তু আপনার রেজাল্ট খারাপ হয়েছে। ভালো একটা কর্মের জায়গা আমরা পাই না। ওকে, আপনারা যে পেজটা ক্রিয়েট করবেন এই পেজটা কিন্তু আমরা ওই যে 6,000 ওয়েবসাইট আমরা নিচ্ছি, এই 6,000 ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের জন্য আপনাদের একটা পেজ চলে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? সো এই পেজটাকে প্রথম থেকেই আপনারা খুব গ্রো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবং আপনি দেখেন প্রথম দিন থেকেই 6,000 করে আপনাদের ভিউয়ার্স থাকবে। কারণটা কি? 6,000, 3,000 জব হোল্ডার, 3,000 কি আমাদের ওয়েবসাইটার। তার মানে এই 6,000 ব্যক্তি তো আপনার পেজের জন্য আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? অর্গানিকে ইভেন একজন যদি 10 জন করেও করে দেয় তাহলে 60,000 হয়ে যাবে। মাথায় রেখে এগুলো সব অর্গানিক মার্কেটিং, ইটস এ থিংস, ইথিক্স। আমার কথা কি বুঝতে পারতেছেন? সব দেখেন খেলা কোন জায়গায় যায়। ওকে, তো আমরা আমাদের জায়গাতে এইভাবে করে সেটআপ দিব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা অলরেডি দেখাই ফেলছি কিন্তু পেজ সেটআপে কিভাবে করে আপনি সেটআপ দিবেন। ওকে, ইনশাআল্লাহ পারবো স্যার। এইভাবে করে সেটআপ হ্যাঁ। দিবেন। অন্য আমি আবারও বলতেছি ভাই প্লিজ অন্যভাবে সেটআপ দিয়েন না। হ্যাঁ প্লিজ, মানসম্মানটা রাখেন অ্যাট লিস্ট। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনারা অন্যভাবে সেটআপ টেটআপ দিয়ে ওইভাবে করেন না। হ্যাঁ, আমরা ক্যানভাতে ডিজাইন আমরা দেখাবো কিভাবে করে আপনারা ডিজাইন আরো বেস্ট করবেন। আমাদের এখানে একজন প্রফেশনাল ডিজাইনার আছে সাইদুল ভাই। হ্যাঁ, হি ইজ এ গুড ডিজাইনার, নিঃসন্দেহে। হ্যাঁ, গুড ডিজাইনার। ওকে, সো আমরা ডিজাইনটা আমরা অনেক লাক্সারিয়াস ভাবে করবো। ঠিক আছে? অনেক সুন্দরভাবে করবো। ওকে, সো আমরা আমাদের জায়গাতে ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে? ক্যাম্পেইনটা এইভাবে হইতে হবে। ক্যাম্পেইনটা পারবো না আমরা ক্যাম্পেইনটা এইভাবে চালাইতে? ক্যাম্পেইন আমরা দেখেছি কিন্তু। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন, ইভেন্ট ম্যানেজমেন্টের। ওকে, আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ পারবো। ওকে, ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গাতে পারবো। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এরপর আমরা কমেন্ট মার্কেটিং করবো। কি করবো? কমেন্ট মার্কেটিং করবো। পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আমরা কমেন্ট মার্কেটিং করবো। কমেন্ট মার্কেটিং আমরা ব্লগার.com ব্যবহার করবো। ব্লগার.com দিয়ে কিভাবে করে রিচ বানাইতে হয়, কোনভাবে করতে। তবে হ্যাঁ, খবরদার এসইও তে খবরদার কমেন্ট মার্কেটিং করবেন না। যখন আমরা এসইও ক্লাস করবো তখন আমরা দেখাবো। হ্যাঁ, এসইও তে অফ পেজ এসইও তে কখনোই কমেন্ট মার্কেটিং করবে না। কমেন্ট মার্কেটিং করলে ওর প্রমোশন বাদে ডিমোশন হয়ে যাবে। হ্যাঁ, আমরা যারা প্রফেশনাল মার্কেটার যারা এসইও নিয়ে কাজ করে আগে এরকম ছিল, কমেন্ট মার্কেটিং করে উড়াধরা করে র্যাঙ্কিং নিয়ে আসতো, দিছে টেস্ট মাইরা একদম। কথা বুঝতে পেরেছেন? আমি মানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কিছু জিনিস আমরা আপনাদেরকে না করবো, খবরদার ভুল করবো ওইগুলো আপনারা কখনো করতে যাবেন না। তাহলে আপনি একটা বাইরের কাজের ভালো করার থেকে তার আরো ক্ষতি করে দিবেন। এগুলো করবেন না। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে মেসেঞ্জিং মার্কেটিং করবো। ঠিক আছে? মেসেঞ্জারে দেখেন না কিভাবে করে অ্যাড চলে আসে? পান না আপনারা? পান তো নাকি? আপনার মেসেঞ্জারে ঢুকে দেখবেন অ্যাড আসে, আপনার অ্যাড আসে। এগুলো কিভাবে করে আসে এগুলো আমরা দেখাবো, এগুলো আমরা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? এগুলো হলো মানে সপ্তাহে একবারে শেখানো পসিবল না, তাই না? এগুলো আমরা শেখাবো যখন আপনার জব কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন কাজ করবেন এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেবো ইনশাআল্লাহ। ইউ গট মাই পয়েন্ট? আমার কথা আপনি বুঝতে পারছেন? সো আমরা এইভাবে করে সেটআপ ম্যানেজমেন্ট করে দেবো। ঠিক আছে? একদম সেটআপ বাই সেটআপ যদি আপনি পারেন অটো রিপ্লে। হ্যাঁ, বাট আমরা নট অনলি অটো রিপ্লে বাট অলসো এআই অ্যাড করবো। এআইটা অ্যাড করবো। অর্থাৎ আপনি না থাকলেও কাস্টমার যে প্রশ্ন করবে সেই প্রশ্নের সাপেক্ষে এআই কি করবে? তার উত্তরটা সেট করে দিয়ে তার উত্তরটা দিয়ে তার আপনার অর্ডারটাকে কনফার্ম করার জন্য যথাযথ সহযোগিতা করবে। কথা বুঝতে পেরেছেন? সো আমরা আমাদের জায়গাতে ফেসবুকটাকে 100% অনলাইন সেক্টরে কেরিয়ার বিষয় আমরা আমাদের জায়গাতে তৈরি করবো ইনশাআল্লাহ। পারবো তো নাকি পারবো না? এই যে তো শামিস নাহিন স্যার, আপনারা বলছিলাম না আপনাদের সাথে আসবে একজন, এই যে দেখছেন এই যে ব্যাটারে দেখছেন? জি স্যার। এই ব্যক্তি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনার, যে হচ্ছে বিশেষ ক্যাডারদের, পুলিশ প্রশাসকদের সে হচ্ছে ট্রেনিং করায়। ওকে,
তো ইনস্টাগ্রাম নিয়ে যখন আমরা কাজ করবো, ইনস্টাগ্রামের সেটআপটা আমরা আমাদের জায়গা থেকে এইভাবে নিয়ে আসবো, একদম প্রফেশনাল। ওকে, একদম প্রফেশনালি কি করবো, আমরা আমাদের জায়গা থেকে নিয়ে আসবো। আপনারা যারা আছেন সবাই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যদি খুলে থাকেন খুলে রাখবেন, সমস্যা নেই, আমরা সেটআপটা দেখাই দিব কিভাবে করে আপনারা সেটআপ করবেন। ওকে, সো আসেন আমরা আমাদের জায়গা থেকে যদি একটু দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা রেঞ্জ আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা নর্মালি যদি কাজ করি তাহলে আপনি 12% রিস্ক পাবেন। আর আমরা আজকে যে সেটআপটা দেখালাম, যখন আপনি এই ড্রেস সেটআপটা করবেন, ঠিক আছে, এই ড্রেস সেটআপটা যখন আপনি করবেন তখন আপনি 88% এক্সট্রা আপনি কি পাবেন, অ্যাডভান্টেজ পাবেন। অর্থাৎ সবকিছু মিলে আপনি 100% রেজাল্ট পাবেন নিঃসন্দেহে, ইনশাল্লাহ। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তো এই জন্যই আপনি এখন কাজ করেন 12% রেজাল্ট পান, যখন আপনি সেটআপে নিয়ে আসবেন তখন আপনি এর সাথে আরো 88% সেটআপ এক্সট্রা পাবেন। আমার কথা কি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? সো আমরা আজকে থেকে যদি প্র্যাকটিস করি, আগামী 1 মাস থেকে 100% রেজাল্ট আমরা আমাদের জায়গা থেকে আশা করতে পারি যদি আপনি করেন। ওকে, দেন আপনি আপনার জায়গা থেকে অ্যাড ক্যাম্পেইন যখন করবেন, এই অ্যাড ক্যাম্পেইনের রেশিওটা আপনি দেখতে পারবেন, অন্যান্য রেশিওটাও আপনি আপনার জায়গা থেকে পাবেন। ওকে, সো আমরা আমাদের জায়গা থেকে এইগুলো খুব দেখবো। এই যে রকমে.com, অন্যান্য যে বিষয়গুলো সাইটগুলো আছে এগুলো আপনারা খুব দেখবেন। দেখবেন কিছু জানেন, এদের কন্টেন্ট মার্কেটিং, এরা কিভাবে করে পোস্ট করতেছে, এরা কিভাবে করে সেট করতেছে, কোর্স সেটগুলো কিভাবে করতেছে, এই সবগুলো কি করবেন আপনি আপনার জায়গা থেকে দেখবেন। দেখলে পরে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। যখন আপনি কাজ করবেন এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কয়েকটা জিনিস আমরা নিয়ে আসছি যাদেরকে আমরা ফলো করি রীতিমতো। ওকে, এইভাবে কি করবেন আপনি আপনার জায়গা থেকে করবেন। ওকে, এইভাবে করে পারবেন তো ইনশাল্লাহ, নাকি পারবেন না? আমরা অনেকগুলো সাইট আমরা এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এই সাইটগুলো আপনারা দেখবেন, এইগুলো ভিজিট করবেন রীতিমতো, ঠিক আছে? এবং আপনি আপনার জায়গা থেকে প্র্যাকটিক্যাল অ্যাকশনে যাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? পারবেন তো সবাই প্র্যাকটিক্যাল অ্যাকশনে? তাহলে প্র্যাকটিক্যাল অ্যাকশনে এখন কি আমরা Yes, পেড sir. মার্কেটিং এ হ্যাঁ, এখন পারবো। প্র্যাকটিক্যাল আমরা পারবো না? প্রোডাক্ট কোয়ালিটি পারবো কিনা, ইমেজ সাইজ, কোয়ান্টিটেশন, হ্যাঁ, পোস্ট ক্যাপশন, টার্গেট অডিয়েন্স, টার্গেট এরিয়া, কাস্টম বাটন, এ টু জেড বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে সেটআপ করতে পারবো। ইভেন আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারবো, ডলারটাও আমরা সেটআপ করতে পারবো, নাকি পারবো না? ইভেন আমরা আমাদের জায়গা থেকে এগুলো পারবো না সব এখন, নাকি পারবো না? হ্যাঁ, পারবো। ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। যখন আমরা পারবো তখন আমরা এই যে রাজ বাংলার এই কার্ডটা আপনারা পেতে চলেছেন খুব দ্রুত। কথা বুঝতে পারছেন? খুব দ্রুত। তবে পেয়ে গেছি টাইটেনিয়াম, অলরেডি। হ্যাঁ, তবে আপনারা যেটা পাবেন, আমাদের অফিসিয়ালি ভাবে আতিক একটা পাইছে না, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আতিকা, আপনারা একটা ছবি তুলে আমাদের গ্রুপগুলোতে দিয়েন, তারা একটু ফিল নিল। খালি 153 নম্বর ব্যাচে দিয়েন, অন্য কোনো ব্যাচে দিয়েন না। ওকে, ওকে স্যার। আপনারা আপনাদের কাছে পাবেন, ঠিক আছে? ট্রাভেল ভিসাটা ব্র্যাক ব্যাংকের এটা আমি পেয়েছি, আপনারা আপনার জায়গা থেকে এগুলো আপনারা নিতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি জিমেলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে খোলা। তো আমি চলে যাচ্ছি জিমেল অ্যাপসটির ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে গুগলে ক্লিক করে দেবো। না, এখানে আপনার যে ফোনের যে পাসওয়ার্ড রয়েছে বা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন চাবে। তো এখানে আপনার ফিঙ্গার রয়েছে, আমি এখানে ফিঙ্গার দিয়ে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যেহেতু আপনি এখন নিজের জন্য আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তাহলে এখানে উপরেরটা সিলেক্ট করে দেবেন ফর মাই সেলফ। দেন এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ যদি আপনার নাম হয় শফিকুল ইসলাম তাহলে আপনি লিখবেন, উপরে লিখবেন শফিকুল, নিচে লিখবেন ইসলাম। আমি সকলকে অনুরোধ করবো যে এখানে আপনি আপনার অরিজিনাল নামটি ইউজ করবেন। ওকে, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে আপনার, যেমন আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন, আপনার মাস কত মাসে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসের ডেটে দেবেন। তবে অনুরোধ করবো এখানে আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থই দিবেন, কারণ যদি কোনো পরবর্তীতে কখনো সমস্যা হয় তাহলে আপনি এই ডেট অফ বার্থ দিয়েও কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ফ্রি আনতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মার্চ, ডে হচ্ছে 8, ইয়ার হচ্ছে 2003। ওকে, এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, যদি আপনি ছেলে হন তাহলে মেল, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল ক্লিক করবেন। যেহেতু আমি ছেলে তাহলে এখানে মেল ক্লিক করলাম। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনি এমন একটা ইউজার নেম দিবেন যেটা খুব ইউনিক। তবে হ্যাঁ, এখানে আপনি আপনার পছন্দ মতো ট্রাই করতে পারেন, তারা ওখান থেকে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে না, এখানে আপনি এমন একটি নাম ইউজ করবেন, এমন একটি নাম চুজ করবেন যে নামটি আগে পরে কখনো কেউ ইউজ করেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অ্যাভেলেবল দিচ্ছে। তো এখান থেকে আছে রিয়াজুল ইনফো অন। ওকে, এটাও দেওয়া যায়, এটাও একটা ভালোই। ওকে, আমি এটাকে চেঞ্জ করে দেবো। তবে হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখানে বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। এখানে কিছু রুলস আছে, যখন আমি যদি এখানে এই প্লাসটা ইউজ করি, ধরুন আমি এখানে প্লাস ইউজ করলাম, এরপর ইউজ করলাম, দেখেন আমার এখানে কী লেখা আসে। এখানে লেখা আসছে আপনি এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবেন, এরপর 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারবেন, আর ডট ইউজ করতে পারবেন। এই 3টা বিষয় আপনি মিক্স করতে পারবেন আপনার ইউজার নেমে। এছাড়া অন্য কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না। যদি আপনি চেষ্টা করেন তাহলেও কাজ হবে না। সো এখানে এটা যেহেতু কাজ হচ্ছে না, তাহলে আমার ডট দিতে পারবো। যেহেতু আমি ডট নিতে পারবো, তো এখানে রিয়াজুল ডট ইনফো 0 অন, এটা মেবি হতে পারে। ওকে, মনে হচ্ছে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিয়ে নিচ্ছে। তো এরপর আপনি এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় তাহলে যে কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারে।
সো এখানে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা কি বোঝাই, আমরা অনেকেই আছি যে যারা 1 2 3 4 5 6 এভাবে করে সংখ্যা দিয়ে অথবা আমরা নম্বর দিয়ে আমরা পাসওয়ার্ড দিই, এই কাজটি কখনো করবেন না। তাহলে আপনি কি করবেন, যেমন ধরুন আপনি এখানে দিতে পারেন যে আপনার নাম যদি হয়, আমার নাম ধরেন রিয়াদুল ইসলাম, তো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে দেবো হচ্ছে বড় হাতের আর, এরপরে দিব ছোট হাতের আই, এরপরে একটা এ দিব আবার বড় হাতের এ, এরপরে ধরুন আমরা দুটো স্যাম্বল ইউজ করব। এরপর আপনি সংখ্যা দিতে পারেন, যেমন 2003 5 6 7 8 9 10 11 12। ওকে, এখন আপনি এভাবে করে ইউজ করতে পারেন, তবে আমি আপনাকে বলছি না যে আপনি এইটাই ইউজ করেন, আমি বলছি এরকম আপনি আপনার যেটা সহজ মনে হয় সেভাবে ইউজ করবেন, তবে এমনটা আবার দেবেন না যেটা আপনি ভুলে যাবেন। তবে অনুরোধ করবো এই পাসওয়ার্ডটি কোথাও কোথাও লিখে রাখবেন। তো আপনি এরকম দিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। সো এখন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার জিমেলটাকে ভেরিফাই করে নেবেন। তো এখন আমি এটাকে ভেরিফাই করতে চাচ্ছি না, আমি এখানে নিচে স্কিপ করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখানে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নিচে স্ক্রল করলে নিচে দেখবেন লেখা আছে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আপনাকে বলে রাখি যে এরপরে আমরা এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি করতে পারবো, আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন ইত্যাদি। জিমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন। তো তার জন্য আমরা চলে যাবো সরাসরি জিমেল অ্যাপসের ভিতরে। দেন আপনি এখান থেকে আপনার যে জিমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন, আপনি এখান থেকে সেটাকে লগ ইন করে নেবেন। যদি লগ ইন করা না থাকে, যদি লগ ইন করা থাকে তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন, এরকম একটি আইকন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে যদি আগে থেকে আপনার জিমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে তাহলে এরকম আসবে, আর যদি না থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাড্রেস এখানে লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে, আমি এখানে ক্লিক করব গুগল অ্যাকাউন্ট, আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হোম পেজে। তো একটু নিচে আসে দেখতে পাবেন এখানে লেখা আছে সিকিউরিটি ইস্যুস ফাউন্ড, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফোন নম্বর, আমরা অ্যাডে ক্লিক করব। এখন আপনি আপনার যে জিমেল পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনি এমন একটি ফোন নম্বর দিবেন যে ফোন নম্বর আপনার কাছে রয়েছে, অর্থাৎ আপনার এখনই একটি ফোন যাবে অথবা একটি মেসেজ যাবে, যে মেসেজে আপনার কোড নম্বর থাকবে, সেই কোড নম্বরটি এখানে আপনার প্রয়োজন হবে। সো এখানে আমি আমার একটা নম্বর দিয়ে দিলাম। নাম্বার দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, এখন লেখা আছে টু মেক শিওর দ্যাট ইজ ইয়োর্স গুগল ইজ গোয়িং টু সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড। এখন বলতেছে যে আপনি কি শিওর যে নম্বর দিয়েছেন সেই নম্বরে কি আপনার ভেরিফিকেশন কোড যাবে। আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা যে নম্বর দিয়েছিলাম সেই নম্বরে এখনই একটা মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে এসেছে। মেসেজটি দেখে আপনি আপনার যে 6 ডিজিট যে কোডটি গিয়েছে সেই কোডটি এখানে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনার জিমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আপনার সিকিউরিটিতে একটা টিক মার্ক অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় আপনার জিমেল অ্যাড্রেস এখন ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রিকভারি জিমেল অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন? যারা জানেন না কিভাবে রিকভারি জিমেল অ্যাড্রেস অ্যাড করতে হয়, তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কেন রিকভারি জিমেল অ্যাড্রেস অ্যাড করব, অর্থাৎ মানে আপনার বর্তমান যে জিমেল রয়েছে সেই জিমেলের ভিতরে আরেকটা জিমেল অ্যাড্রেস অ্যাড করবেন, অর্থাৎ সেটাকে বলা হয় রিকভারি জিমেল অ্যাড্রেস। যারা জানেন না তাদেরকে বলছি, যদি আপনার বর্তমান যে জিমেল অ্যাড্রেস রয়েছে এটা যদি কোনো সমস্যা হয়, যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান অথবা অন্য কোনো সমস্যা হতে পারে, অথবা আপনার জিমেলটি কোনো কারণবশত হ্যাক হতে পারে, যেটাই হোক না কেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আপনার রিকভারি জিমেল অ্যাড্রেসের মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব, যারা এখনও রিকভারি জিমেল অ্যাড্রেস আপনার জিমেলে অ্যাড করেননি অতি দ্রুত অ্যাড করে নিন, কারণ সমস্যা যে কোনো মুহূর্তে হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা এখন চলে যাব জিমেলের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসের ভিতরে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি আপনার বর্তমান যে জিমেল রয়েছে সেটাকে আপনার অ্যাড করে নেবেন, যদি অ্যাড করা না থাকে। তো আমরা অ্যাড করে রয়েছে, আমরা এই উপরে আইকনে ক্লিক করব।
ওকে, দেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট, আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর একটু ডানের টেনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি, আমরা সিকিউরিটিতে ক্লিক করব। দেন এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে রিকভারি ফোন নম্বর, তার নিচে লেখা আছে রিকভারি ইমেল। তো আমরা এই রিকভারি ইমেলের উপরে ক্লিক করে দেবো। ওকে, তো এখন আপনার বর্তমান যে জিমেলের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো আমার পাসওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, এখান থেকে আপনার পাসওয়ার্ড হয়ে গেলে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকভারি ইমেল, তার মানে আপনার অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দেবেন। যদি আপনার এই ইমেল অ্যাড্রেসটি কোনো সমস্যা হয় কোনো কারণবশত, তাহলে আপনি সেই ইমেল দিয়ে আপনার এই জিমেলটাকে বা ইমেলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে এখানে আমি আমার অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা হয়ে গেলে দেন নিচে সেভে ক্লিক করে দেবেন। তো প্রিয় দর্শক, আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেসটি অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তো এখন নেট প্রবলেম থাকার কারণে দেখাচ্ছে না। তো আমরা যদি ভিতরে দেখি, ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। আপনি কিভাবে জিমেইল আইডি দিয়ে ফেসবুক আইডি খুলবেন খুব সহজে এই ভিডিওতে দেখাবো। ফেসবুক আইডি দুইভাবে খোলা যায়। ওকে, এক ফোন নাম্বার দিয়ে, দুই ইমেল দিয়ে। ওকে, আমরা অনেকে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলতে জানি, কিন্তু ইমেল দিয়ে অনেকেই জানি না। তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। ওকে, আপনি যদি জিমেইল আইডি দিয়ে আপনি ফেসবুক আইডি খুলতে চান, তাহলে সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। ওকে, ফেসবুক অ্যাপে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে আপনার নাম বা যে কোনো একটা নাম দিবেন। ওকে, আমি একটা নাম দিয়ে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, প্রিন্স এসকে দিয়ে দিলাম। ওকে, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবার পর আপনি কি করবেন, নেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে বলবে আপনার বার্থডে দিয়ে দেওয়ার জন্য, এখানে আপনার বার্থডে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিবার পর আপনি কি করবেন, সেট, এখানে আপনি ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে, এখানে বলবে আপনি ছেলে না মেয়ে। ওকে, মেয়ে হলে ফিমেল দিবেন আর ছেলে হলে মেল দিবেন, দিয়ে দিবার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে। ওকে, দেখুন এখানে যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে চান, দেখুন সাইন আপ উইথ মোবাইল নাম্বার, এখানে ক্লিক করলেই আপনি ফোন নাম্বার দিলে হয়ে যাবে। আর যদি আপনি ইমেল দিয়ে খুলতে চান, তাহলে এখানে আপনার একটা ইমেল দিতে হবে। এখানে এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটা দিয়ে পূর্বে কোনোদিন ফেসবুক আইডি খোলা হয়নি। ওকে, এখানে এমন একটা যে ইমেল দিয়ে কোনোদিন ফেসবুক আইডি খুলেন নাই, এমন একটা ইমেল দিতে হবে। ওকে, দিয়ে দিবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিবার পরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে আপনার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য। ওকে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি 8 সংখ্যার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি লেটার সংখ্যা মিলে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে, তখন আপনি নট নাও করবেন। করার পর আই এগ্রি, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পর আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, তারপর এখানে দেখাবে আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন এই ইমেলে একটা কোড গেছে, এই কারণে আপনি কি করবেন, তারপর আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এখান থেকে একটা ফেসবুক টিমে একটা কোড পাঠাইছে, আপনার এই কোডটা সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে কোডটি আছে, আপনি এটি কপি করবেন বা মুখস্থ করলে চলবে। কপি করার পর আপনি কি করবেন, এখানে যাবেন, তারপর এটি এখানে কপি করে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিবার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডি খোলা হয়ে যাবে। ওকে, ওকে, তারপর আরো একটা স্ক্রিন আপনার সামনে শো হবে। ওকে, এখানে দেখুন ওয়েলকাম টু ফেসবুক এরকম দেখাবে। ওকে, আপনার ফেসবুক আইডি খোলা হয়ে গেছে। এখন চাইলে আপনি প্রোফাইল পিকচার এড করতে পারেন, আর না চাইলে ফলো করতে পারেন, এর জন্য নট নাও করবেন। ওকে, তারপর আবার নট নাও করবেন, আবার স্কিপ করে দিবেন। আপনি চাইলে এখনই আপনার প্রোফাইল ফটো এড করতে পারেন। ওকে, তারপর নেক্সট করবেন। ওকে, নেক্সট করার পর আবার স্কিপ করে দিবেন। ওকে, করার পর আপনার ফেসবুক আইডি খোলা হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে ফেসবুক আইডি খুলতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা যেটিকে বলা হয় টু স্টেপ ভেরিফিকেশন, সেটি যদি আপনি অন করে রাখেন আপনার ফেসবুকে, তাহলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও লগ ইন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার ফেসবুকে যে নাম্বারে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেছেন সেই নাম্বারে একটি কোড আসবে, সেই কোডে কিন্তু একটি নাম্বার থাকবে। সেই নাম্বারটি আপনি যতক্ষণ না দেবেন ততক্ষণ না আপনার ফেসবুকটি লগ ইন হবে না। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন, এই সেটিংটি যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও লগ ইন করতে পারবে না। তো এটি আপনারা কীভাবে করবেন,
এটি করার জন্য আপনারা সম্পূর্ণ ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের ডান দিকে দেখতে পাবেন 3টি ডট, এই 3টি ডটে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এরপর আরেকটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরও একটি সেটিং বলে অপশন শো করবে, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে যখনই ট্যাপ করবেন আপনার সামনে সেটিং অ্যান্ড প্রাইভেসি সব খুলে যাবে। তো বন্ধুরা এখান থেকে আমরা রিকোয়েস্ট করবো অবশ্যই বড় অফিসিয়াল ফেসবুকটি ইউজ করবেন, ফেসবুক লাইটে এটি পাবেন না। তো এটা পাওয়ার পরে আপনারা আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে। এটি এরপর আপনারা কী করবেন, মিটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন প্রথমেই পেয়ে যাবেন, এটির উপরে ক্লিক করবেন। তো এটির উপরে যখনই ক্লিক করবেন দেন আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সব অপশন খুলে গেছে। তো এখান থেকে আপনাদের দরকার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 2 নম্বরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি খুঁজে নেবেন, ঠিক আছে। তো এটির উপরে ক্লিক করছি। তো বন্ধুরা এটির উপরে যখনই ক্লিক করছি আপনার নামটি শো করবে, আমার ফেসবুক শো করবে। তা আরেকটি এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে যখনই ক্লিক করেন বন্ধুরা এখানে লেখা আছে প্লিজ রি এন্টার ইয়োর পাসওয়ার্ড, মানে আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি দিয়ে দিবেন, ফেসবুকের পাসওয়ার্ডটি। তো সম্পূর্ণ এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি একটু স্কিপ করে। তো বন্ধুরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউ এখানে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এর পরের স্টেপটি আপনার সামনে ডান হয়ে যাবে। তো এখান থেকে দেখতে লেখা আছে এড এক্সট্রা সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট, মানে এটি কিন্তু এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে। তো এটি আমরা কীভাবে করবেন, এটি করার জন্য একটি লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ, আর একটা হচ্ছে ট্যাক্স মেসেজ, আর একটা সিকিউরিটি কে। তো আমি কিন্তু এখানে করতে চাই ট্যাক্স মেসেজের সাহায্যে। তো এটি আমরা 2 নম্বরে ক্লিক করবেন, এরপর নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি যে নাম্বারে আপনার অথেন্টিকেশন অ্যাপটি করতে চান, যে নাম্বারে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো এখানে একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা এন্টার করেছি, এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন বন্ধুরা একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথেই এখান থেকে দেখতে পারেন লেখা আছে এন্টার কনফার্মেশন কোড, আপনার যে নাম্বারে দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড আসবে, কোড মেসেজ আসবে, মেসেজের মাধ্যমে একটি কোড দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসে এখানে একটি কোড দেওয়া আছে। তো সিম্পলি এই কোডটি আমি এখানে নিয়ে নিচ্ছি। লেখা আছে 226058, সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি 58। এরপরে কী করবেন, নেক্সট ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন বন্ধুরা একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে দেখবেন এর পরের স্টেপটি আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ওপেন হয়ে গেছে, লেখা আছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এরপরে ডানে ক্লিক করবেন। তা বন্ধুরা ডানে যখনই ক্লিক করবেন আরও একটি ইউজ দিস নাম্বার, এখানে আপনি কিন্তু নট নাও করে দেবেন। নট নাও করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কিন্তু ফেসবুকে অথেন্টিকেশন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আমি সম্পূর্ণ ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে একটু রিফ্রেশ করবেন হোম পেজে এসে। হোম পেজে এসে রিফ্রেশ করার সাথে সাথে বন্ধুরা আরও একটি 3টে ওঠে যাবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার সাথে সাথে এখানে দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউর নামের অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে যাওয়ার পর আরও একটি ক্লিক করবেন, দেখবেন আপনার ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি কিন্তু অন হয়ে গেছে, লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা মানে হচ্ছে আপনি যখনই ফেসবুকে এরপরে লগ ইন করতে পারেন পাসওয়ার্ড দিয়ে, তখনই কিন্তু আপনার ফেসবুকের যে নাম্বারে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করেছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনি এখানে দিলে আপনার কিন্তু ফেসবুকটি লগ ইন হবে। তো বন্ধুরা বুঝতে পেরে গেছেন এটি খুবই সিকিউরিটি অ্যাপ, আপনি কিন্তু অবশ্যই এটি ফেসবুকে করে রাখবেন। আর এটি করে রাখলে আপনার ফেসবুকের হ্যাক বা কেউ যদি পাসওয়ার্ড জানা যায় তাও কিন্তু আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে না। আপনারা চলে আসবেন প্লে স্টোরে, আমি প্লে স্টোর ওপেন করতেছি। দেখুন প্লে স্টোরে সেখানে সার্চ করবেন এই যে গুগল শিটস, এটা লিখে আপনারা সার্চ করবেন। গুগল শিটস লিখে সার্চ করলে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা ইনস্টল করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতেছি। আমার এখানে একটা জিমেইলের মাধ্যমে অটোমেটিক সাইন ইন হয়ে গেল। আপনাদের যদি অটোমেটিক সাইন ইন না হয় তাহলে আপনারা এখানে একটা জিমেইলের মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো এখানে আমার গুগল ড্রাইভের আগের বিভিন্ন ফাইলগুলো এখানে এরকম দেখাচ্ছে, এরকম ইন্টারফেস এখানে আসছে। আমার গুগল ড্রাইভে সেভ থাকা আগের যদি কোনো স্প্রেডশিট আমি ওপেন করতে চাই এখান থেকে ওপেন করতে পারবো, যেগুলো দেখাচ্ছে যে যাই হোক। তো আমি যেটা করবো এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে এই প্লাস আইকন এখানে আমি ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন। তো দেখুন আমি চুজ টেমপ্লেট যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যদি কোনো টেমপ্লেট আপনারা পান সেই টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। টেমপ্লেটের বিভিন্ন কিছু চেঞ্জ করে আপনারা তৈরি করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এখানে আমি আপাতত এটা করতেছি না, দেখুন আমি ব্যাকে আসতেছি, এখানে প্লাস এনে ক্লিক করে এই যে নিউ স্প্রেডশিট এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে একটা নিউ স্প্রেডশিট চলে আসলো। এখন এটা আমরা 2 আঙুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারি, যেরকম ছবি আমরা করি। দেখুন আমি জুম আউট করলে যে অনেক ছোট করে ফেলতে পারি। যাই হোক আমি একটু জুম করতেছি তাহলে দেখতে সুবিধা হবে। তো এখন এখানে দেখুন যে কলাম আছে, রো আছে, এই বিভিন্ন সেলগুলো আছে, ঠিক আছে। দেখুন এখানে যে কোনো একটা সেল আমি সাপোজ এই সেলে ট্যাপ করতেছি, এখানে এই সেলটা সিলেক্ট হলো। এখন আমি এখানে ডবল ট্যাপ করলে লেখার অপশন আসবে, অথবা দেখুন এই যে এই সেলে ক্লিক করে নিচে এই যে ইন্টার টেক্সট অর ফর্মুলা অপশনটা এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু এখানেও আমি লিখে দিতে পারি কোনো টেক্সট, লিখতেছি 1, ঠিক আছে, লিখে এখানে ডান পাশে আমি টিক চিহ্নে ক্লিক করলাম। তারপরে নিচের সেলে আমি সাপোজ লিখবো এখানে 2, এখানে টিক চিহ্নে ক্লিক করলাম। এখন দেখুন আমরা যদি অটো ফিল করতে চাই, যারা আসলে এক্সেলে কাজ করেন বা স্প্রেডশিটে কাজ করেন তারা কিন্তু মানে এই অটো ফিল জিনিসটা কি নিশ্চয়ই জানেন। অটো ফিল অর্থাৎ আমি চাচ্ছি এখানে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল অনুযায়ী অনেকগুলো লিখবো। তো আমি প্রথম 1 আর 2 লিখেছি, বাকিগুলো আমার অটোমেটিক ফিল করে দেবো, মানে একটা করে লেখা লাগবে না। তো দেখুন এটা আমরা এক্সেলে কিভাবে করি, যে 2টা সিলেক্ট করে এরকম কোনায় ধরে আমরা টান দিলে কিন্তু এটা হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু একটু আলাদা, এটা হচ্ছে না। দেখুন টান দিলে কোনায় ধরে টান দিলে, এখানে এটা করার জন্য সাপোজ আমি এই পর্যন্ত এটা নিয়ে আসলাম, সাপোজ এই পর্যন্ত আমি সাপোজ 10 পর্যন্ত সিরিয়াল নিব। তো এখানে আমি 10 পর্যন্ত এটা সিলেক্ট আনলাম, এনে এখন এখানে আমি একটা ট্যাপ করে ধরে রাখবো।
ট্যাপ করে ধরে রাখলে এখন এখানে কিছু অপশন চলে আসছে। এখন দেখুন এখানে ডান পাশে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল অপশন, এই অটো ফিল আমি ক্লিক করলে দেখুন এই যে আমার 1 থেকে 10 পর্যন্ত ফিল হয়ে গেল। এই যে উপরে দেখতে পাচ্ছেন আন্ডু এবং রিডু অপশন আছে, এই দুইটা, ঠিক আছে। আমি এখানে আন্ডু করে দিচ্ছি, এগুলো সব আন্ডু করে দিচ্ছি, যা যা করে সব আন্ডু করে দিচ্ছি। আবার আমি রিডু করতে চাইলে ডান পাশে এটা আমি ক্লিক করলে যে রিডু হবে যে এক এক করে, ঠিক আছে। তো আমি আন্ডু করে দিচ্ছি। আবার ফর এক্সাম্পল ধরুন কোন একটা স্টুডেন্টের কোন বিষয়ে কত পেয়েছে মার্ক, সেটা আমি হিসাব করবো এখানে, মানে স্পেসিফিক তৈরি করবো। তো এখন দেখুন এই যে প্রথম যে সেলটা এখানে আমি ক্লিক করতেছি, এখানে ডবল ট্যাপ করতেছি। দেখুন ডবল ট্যাপ করলে আমি এখানে সাপোজ লিখে দেবো হচ্ছে সাবজেক্ট লিখে এখন এখানে টিক চিহ্নে ক্লিক করছি। দেখুন এখন এখানে আমি এটাকে একটু ফরম্যাটিং করতে পারি। এখানে আমি সেটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে ফরম্যাটিংয়ের বিভিন্ন অপশন আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরম্যাটিংয়ের অপশন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করে এখানে আমি সাপোজ ফন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, আপনারা চাইলে অন্য ফন্ট দিতে পারেন। আমি সাপোজ এই ফন্টটা দিয়ে দিচ্ছি, এই যে আমি আগের ফন্টটা আনলাম, এনে এখন আমি এখানে বোল্ডে ক্লিক করতেছি, বোল্ড হলো। এখানে আমি ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, যে স্ট্রাইক থ্রো করতে পারি। তো আমি এগুলো করতেছি না, আমি শুধু সাবজেক্টটা বোল্ড করলাম। বোল্ড করে এখন এটা আমি চাচ্ছি অ্যালাইনটা সেন্টার মানে মাঝখানে আনবো। এই যে এখানে অ্যালাইন দেখতে পাচ্ছেন, অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে মাঝখানে চলে আসলো। তো তারপরে ফরম্যাটের এখানে আরো বিভিন্ন অপশন আছে, যেমন এই যে এখানে কিন্তু এই যে এই অপশনে আমি ক্লিক করি, এখানে কিন্তু মানে রোটেট করতে পারি মানে লেখাটাকে। দেখুন এই যে এরকম করলে লেখাটা ওরকম আসলো, আমি যদি এখানে এরকম করি এরকম ভাবে আসবে। এখন এখানে চাইলে আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, এখানে কালো আছে, আমি সাপোজ চাইলে এই যে অন্য কোনো কালার এখানে আমি দিয়ে দিতে পারি। এখানে একটা এই কালারটা দিয়ে দিলাম আমি সাপোজ। এখানে যে ফিল, এই সেলটা কিন্তু আমি চাইলে কোনো একটা কালার দিয়ে ফিল করতে পারি। এখানে সাদা আছে, আমি সাপোজ এখানে চাচ্ছি এই কালারটা দিয়ে ফিল করে দেবো, বা আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম হলুদ কালার। এই সাপোজ এখানে এই দ্বিতীয় সেলে আসতেছি, এখানে এসে আমি এখানে এটা কেটে দিচ্ছি, এখানে নিচে আমি লিখতেছি হচ্ছে এখানে মার্কস। একইভাবে এটাও আমি এই লেখাটা আমি এখানে টিক চিহ্ন দিয়ে এই লেখাটাও আমি বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। এখানে নিচে এই যে ফরম্যাটিং অপশনগুলো কিন্তু এখানেও আছে, এই যে আমি বোল্ড করে দিচ্ছি, অ্যালাইনটা এখান থেকে আমি সেন্টারে আনতেছি, হলুদ করে দিচ্ছি এই ফুল মানে এটা সেলটা। তারপরে আমি লেখার কালারটা আমি চেঞ্জ করতে চাইলে দেখুন আমি ব্যাকে এসে এই যে টেক্সটের কালারটা আমি সাপোজ এটাও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই নীল কালার। এখন এই সাবজেক্টের নিচেই আমি কয়েকটা সাবজেক্টের নাম আমি লিখে দিচ্ছি, লিখে দেখুন এখন এই সবকটা আমি সিলেক্ট করতেছি, এগুলো সিলেক্ট করে এখন আমি এগুলো একসাথে ফরম্যাটিং করে দিচ্ছি। এখানে আমি সেন্টার করে দিলাম, সাপোজ আমি র্যান্ডমলি কয়েকটা মার্ক এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিই। এখন এগুলো আমি সাপোজ সবগুলো সিলেক্ট করে একসাথে আমি অ্যালাইনটা আমি সেন্টার করে দিচ্ছি, আর অন্যান্য ফরম্যাটিংগুলো আমি করতে পারি, যেরকম টেক্সটে করলাম। তো এখন এখানে আমি সাপোজ লিখবো হচ্ছে টোটাল। দেখুন এখানে আমার কিবোর্ডটা কিন্তু সংখ্যা আকারে চলে আসছে। তো আমার টেক্সট লেখার জন্য কিবোর্ডটা আনতে হলে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই যে এ দিয়ে লেখা আছে, তো এইখানে এই অপশন আমি ক্লিক করবো, এখানে ক্লিক করে আমার কিবোর্ডটা চলে আসলো। তো দেখুন টোটাল এটা লিখলাম আমি, টোটাল লিখে এর নিচে আমি লিখবো সাপোজ এভারেজ। তখন এই দুটো আমি লিখে আপাতত টিক চিহ্ন দিয়ে আমি এই দুইটা অ্যালাইন আমি সিলেক্ট করে দিয়ে অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি। এখন এই দুটো আমি একটু বোল্ড করে দিচ্ছি। এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব, আমি এই যে উপরে যে এই ফরম্যাট অপশন যাচ্ছে এখান থেকে ফন্টের সাইজ আমি দেখুন আছে, আমি সাপোজ এটা ফন্টের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি। আমি সাপোজ এই যে সাবজেক্ট এবং মার্কস এই দুটার ফন্টের সাইজও আমি সাপোজ একটু বাড়িয়ে দিচ্ছি, 12 দিয়ে দিলাম। দেখুন আমি সাপোজ এই টোটাল সবগুলো যোগ করবো। তো যোগ করার জন্য আমরা কি করবো, ক্লিক করে নিচে যে ইন্টার টেক্সট অর ফর্মুলা এখানে আমি ক্লিক করে সূত্রের মাধ্যমে যোগ করতে পারি। যারা স্প্রেডশিট ব্যবহার করি বা এক্সেল ব্যবহার করে জানি যে ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয় আমাদের ফর্মুলা। প্রথমে ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে SUM সাম যোগ করার জন্য সাম। তো সাম দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, সূত্র লেখা নিয়মটা এরকম। তারপর এখানে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যোগ করবো সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমি দেখুন এই যে এই টোটাল এই সবগুলো আমি যোগ করবো। তো তার জন্য দেখুন আমি কি করবো, প্রথমে এই 77 এখানে এই সেলটা আমি ক্লিক করছি, ক্লিক করে এখানে আমি টেনে এখান থেকে টেনে আমি এই শেষ পর্যন্ত আনতেছি, 75 পর্যন্ত আনতেছি, অর্থাৎ এই B2 থেকে B7 এই সবগুলো আমার যোগ হবে। তো এখন এখানে আমাকে কি করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেখুন এখন এখানে লাস্টে যে কমা রয়েছে, কমাটা আমাকে কেটে দিতে হবে অবশ্যই। কমাটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন আমি টিক চিহ্নে ক্লিক করছি। এখন দেখুন 424 আমার টোটাল যোগফল কিন্তু বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। এটা আমি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এখন আমি এখানে এভারেজ বের করবো। আবার দেখুন এভারেজ বের করার জন্য এখানে আমি ইকুয়াল টু এবার এভারেজ লিখবো, AVE এই যে এভারেজটা আমি এখানে লিখতেছি, লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার আবার আমাকে ভ্যালুগুলো দিতে হবে, এখানে 77 থেকে এই সবগুলো আনতেছি 75 পর্যন্ত, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। আবার লাস্টে যে কমা পড়ে গেছে, কমাটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে ইন্টার ক্লিক করছি। দেখুন 70 পেয়েছে গড় নাম্বার, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আরো বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন কিছু কিন্তু আমরা বের করতে পারি। সবাই সবগুলো সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আছে এটা আমি বের করছি। এখানে আমরা দেখতেছি যে 80টা ম্যাক্সিমাম আছে। তো আপনার তো অল্প কয়টা আছে বলে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার যদি অনেক থাকে শত শত এরকম সংখ্যা থাকে, তাহলে তার মধ্যে থেকে তো আপনাকে খুঁজে বের করা কষ্ট হবে যে কোনটা ম্যাক্সিমাম। তো দেখুন আমি একটু দেখাচ্ছি, সাপোজ এই নিচে সেলটাতে আমি বের করবো, এখানে আমি লিখতেছি ম্যাক্সিমাম লিখে, আর আমি নিচে মিনিমামও বের করবো। তো মিনিমামটা আমি লিখে রাখতেছি, নিচে মিনিমামটা লিখে রাখলাম, এই দুটো লিখে টিক চিহ্ন দিলাম, এই দুইটা আমি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। দেখুন এখানে আমি এই সেলে সাপোজ বের করবো যে এই সবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা, এই 80 বের হবে, ঠিক আছে। তো এটা সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে পারি, দেখুন আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে এখানে আমরা ম্যাক্সিমাম বের করবো। এর সূত্র হচ্ছে ইকুয়াল টু MAX ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে আমি সব এই ভ্যালুগুলো আবার সিলেক্ট করে দিচ্ছি, 77 ক্লিক করে তারপরে আবার ট্যাপ করে ধরে এই যে এই 75 পর্যন্ত কমাটা কেটে দিয়ে আমি যে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমি এখানে টিক চিহ্নে ক্লিক করবো। টিক চিহ্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে বের হয়ে গেছে 80। এখানে মিনিমাম আমি বের করতে চাইলে দেখুন আবার একইভাবে এখানে ইকুয়াল টু দিয়ে MIN এইটুকু লিখতে হবে, লিখে এই যে ব্র্যাকেট শুরু, তারপর এখান থেকে ভ্যালুগুলো যাবার আমি 77 থেকে 75 পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই লাস্টে কমাটুক পড়ে গেছে, একটু কেটে দিতে হবে, আমি টিক চিহ্নে ক্লিক করছি। দেখুন 55। তো এরকম কিন্তু আরো অনেক হিউজ পরিমাণ ফর্মুলা এখানে আছে, অনেক কিছু বের করার জন্য অনেক রকম ফর্মুলা ব্যবহার করা হয়। তো তারপর এখানে বিভিন্ন অপশনগুলো কাজ আপনাদের দেখাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু একটা শিট, এই যে ঠিক আছে, এই শিটটা আমরা এখান থেকে এখানে ক্লিক করলে এখানে এই শিটটা ডুপ্লিকেট করতে পারি, মানে এই শিটটা ডুপ্লিকেট আরেকটা
একটা কপি হবে। তারপরে এখান থেকে আমরা রিনেম করতে পারি শীটটা, ট্যাব কালার, এখানে কালার দিয়ে আমি সাপোজ সবুজ কালারটা সাপোজ দিয়ে দিই, তাহলে দেখুন কি হলো, আমার এই শীটটার এই যে সবুজ কালার হয়ে থাকলো, মানে এরকম কালার দিয়ে চিহ্নিত করে রাখতে পারি। তো তারপরে যে গ্রিড লাইন্স যে শকগুলো দেখাচ্ছে সেগুলো এখানে টিকসেন দেওয়া আছে, আমি যেটা উঠিয়ে তাহলে গ্রিড লাইনগুলো চলে যাবে। তো এটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে, দিয়ে রাখতেছি। তারপরে এখানে ফ্রিজ রো, ফ্রিজ কলাম, এখানে আপনার যদি এরকম থাকতো অনেকগুলো সাবজেক্ট বা অনেকগুলো শিক্ষার্থীর অনেকগুলো নাম্বার অনেক কিছু এখানে আছে, নিচের দেখে এরকম আসতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি উপরের এই যে হেডিংটা কি সাবজেক্ট মার্কস এগুলো হেডিং, তো এগুলো কি আপনি ঠিক রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে রোটা কিন্তু আপনি লক করে রাখতে পারেন। এই সাবজেক্ট এবং মার্কস এই দুইটা আমি লক করে রাখবো, যার ফলে এরকম উপর দিকে গেলেও ওই দুইটা ভিতরে যাবে না। দেখুন তার জন্য কি করতে পারি, দেখুন ফ্রিজ রোতে এসে এই যে ডান পাশে যে অপশনটা এই যে টিক চিহ্ন মতো তীর চিহ্ন, তো এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করলে উপরে একটা এখানে অন আসছে, উপরে একটা রো আমার ফ্রিজ হয়ে আছে, মানে এটা জাস্ট দেখার জন্য, ঠিক আছে। টান দিয়ে উপর দিকে গেলেও কিন্তু আমার সাবজেক্ট এবং মার্কস এটা কিন্তু লক হয়ে আছে, ওটা কিন্তু ভিতরে যাচ্ছে না। যাই হোক আমি এটা আগের মতো করে দিচ্ছি। একইভাবে আমার কলামও কিন্তু করতে পারি, সাপোজ আমি একটা কলাম যদি এরকম করে দিই, দেখুন এই যে আমি এদিকে যদি যাই এখন, তাহলে কিন্তু এই যে এইটা লক হয়ে আছে, এদিকে ভিতরে যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এটা আগের মতো করে দিচ্ছি। তো তারপরে এখানে ফরম্যাটিং এর মধ্যে বিভিন্ন অপশনগুলো দেখিয়েছি, তারপর কিছু কিছু বাকি আছে, যেমন দেখুন একটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি, 28 একটা সংখ্যা নিলাম। এটা দেখুন আমি এই যে উপরে ফরম্যাটিং এর মধ্যে যাচ্ছি, এখানে আমরা চাইলে যে এটা কিন্তু এই যে দেখুন ডলার চিহ্ন এরকম দিতে পারি, তারপরে পার্সেন্টেজ দিতে পারি এরকম, ঠিক আছে। দশমিকের পরে কয়টা শূন্য থাকবে, শূন্য আমাদের এই যে বাড়াতে পারি আবার কমাতে পারি। এখানে আরো বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা এগুলো আপনাদের প্রয়োজন দিতে পারেন, যেমন যে ডেট দিলে ডেট আকারে আসবে, ডেটটা আপনারা এখান থেকে ডেটটা চেঞ্জ করে আপনারা কোনো ডেট আকারে কোনো কিছু বসাতে পারেন। তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার অপশন চলে আসছে একটা, এখানে আমি ক্লিক করলে ক্যালেন্ডার থেকে আমি ডেটটা দিতে পারি। তো তারপর এখানে নিচের দিকে দেখুন আছে এই যে ফরম্যাট সেল একটা অপশন, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিছু অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় সবসময়। বর্ডার, এই বর্ডারটা অর্থাৎ এই দেখুন আমি এই যে একটা টেবিল মতো তৈরি করলাম, এটা সাপোজ আমি চাচ্ছি পুরোটা একটা বর্ডার দিব, দেখুন আমি পুরোটা সিলেক্ট করলাম এই পর্যন্ত। এই যে কোন বর্ডার দিব আমি দেখুন এখানে ফুল বর্ডার, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে দেখুন আমি এখন এই যে এখানে কিন্তু একটা টেবিল মতো বর্ডার হয়ে গেল চারপাশে। আর বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে। তারপর বর্ডারের যে মাপটা আছে আপনি চাইলে মোটাও করতে পারেন বর্ডারটা। যাই হোক, তো তারপর একটু নিচের দিকে এখানে আছে, আমি যদি এই অপশনে ক্লিক করি, অপশনে ক্লিক করলে দেখুন আমার নিচের দিকে একটা কলাম ইনসার্ট হলো, তারপরে এই পাশেটা এটা ক্লিক করলে আমার উপরের দিকে একটা কলাম ইনসার্ট হলো। আমি যদি এখানে ক্লিক করি আমার ডান সাইডে একটা রো ইনসার্ট হলো, এদিকে ক্লিক করলে বাম সাইডে একটা রো ইনসার্ট হলো। তারপর দেখুন এখানে এই যে আছে ক্লিয়ার ফরম্যাটিং, এই সেলটাতে সাবজেক্ট লেখা, এটা আমি বিভিন্ন ফরম্যাটিং করেছি, লেখার কালার করেছি, এই যে কালার দিয়ে ফিল করেছি, এগুলো আমি যদি এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি দেখুন সব ক্লিয়ার হয়ে গেল, যা ফরম্যাটিং করেছিলাম। তো আমি আন্ডু করে দিচ্ছি। তো এই যে রো কলাম ইনসার্টের অপশন কিন্তু নিচে এই যে এখানেও কিন্তু আছে এই যে। তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্ন অর্থাৎ ইনসার্ট অপশন, তো এখানে আমি ক্লিক করছি, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমত আমরা কমেন্ট অ্যাড করতে পারি, তারপর লিঙ্ক, কোনো লিঙ্ক আমি অ্যাড করতে পারি। সাপোজ আমি এই 28 এর মধ্যে এই সেলটাতে এখানে আমি সাপোজ একটা লিঙ্ক অ্যাড করে দিব, এখানে লিঙ্কে ক্লিক করে এখানে মানে সেলের লেখাটা ধরুন এটা আছে, আর নিচে ইউআরএল কিছু একটা আমি দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি www.youtube.com, এটা দিয়ে দিলাম, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে একটা লিঙ্ক আকার চলে আসে। আমি দেখুন এই যে এখানে ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু এটা মানে ইউটিউব ওপেন হয়ে যাবে। আমি ওপেনে ক্লিক করছি, দেখুন এই যে ইউটিউব ওপেন হয়ে গেল। তারপর আমি প্লাসে আবার যাচ্ছি, দেখুন এখানে তারপর আস্তে আস্তে চার্ট, দেখুন আমি এই 28 লেখাটা আপনাদের আমি কয়েকটা জিনিস দেখানোর জন্য নিয়েছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি যেটা তৈরি করেছি টেবিলটা, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্লাসে ক্লিক করতেছি। এখন এখানে চার্ট, এই চার্টে ক্লিক করতেছি, এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, এই চার্ট আমরা নিতে পারি। দেখুন এখানে টাইপ, এখানে বিভিন্ন ধরনের চার্ট কিন্তু আছে, যেমন আমি সাপোজ পাই চার্টে যদি ক্লিক করি দেখুন এটা কিন্তু আমাদের পাই আকারে চলে আসলো, পাই চার্ট আকারে, বা যে এরকম দিলে এরকম আসলো, ঠিক আছে। এরকম যেরকম চার্ট প্রয়োজন সেরকম আপনি নিতে পারেন। তো আমি সাপোজ এটা রাখলাম। তো তারপরে দেখুন এখানে কালার আছে, আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আমি যদি সাপোজ অন্য কালার দিই, এই যে চার্টের কালার কিন্তু সেটা হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, সাপোজ আমি এটাই রাখতেছি। তো আমি টিকসিনে ক্লিক করলাম, উপরে আমাদের চার্টটা কিন্তু এখানে চলে আসলো। আমি একটু জুম আউট করতেছি, দেখুন এই যে আমার এই চার্টটা আমি সরাতে পারতেছি, এই চার্টটা আমি কোনায় ধরে কিন্তু ছোটও করতে পারতেছি। এই যে আমার উপরে যেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু এই চার্টটা তৈরি হয়ে গেছে। এই যে এখন দেখুন আমি আবার ইনসার্টে যাবো, উপরে কিন্তু প্লাস অপশনটা চলে গিয়েছে। দেখুন আমি যখন একটা সেলে ক্লিক করতেছি, আবার যে প্লাস চিহ্ন মানে ইনসার্টটা চলে আসলো, এখানে আমি ক্লিক করতেছি, উপরে ক্লিক করে এখন এখানে দেখুন আছে ইমেজ। তো আমি ইমেজে ক্লিক করে কিন্তু কোনো ইমেজ এখানে নিয়ে আসতে পারবো। দেখুন এখানে দুটো অপশন আছে, ইমেজ ইন সেল, ইমেজ ওভার সেল। আমি যদি ইমেজ ইন সেলে ক্লিক করি, দেখুন আমি ফ্রম ফটোসে ক্লিক করতেছি, ঠিক আছে, অথবা আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে তুলতে পারবেন। এখানে দেখুন আমি যদি একটা ফটো ওপেন করি তাহলে কি হবে, আমার এই সেলের মধ্যে কিন্তু ফটো ওপেন হবে। দেখুন এই যে আমি জুম করতেছি, এই যে আমার ছোট করে দেখা যাচ্ছে আমার সেলের মধ্যে কিন্তু ফটোটা এখানে চলে আসছে। আর আমি যদি চাই যে এই সেলের মধ্যে না এসে এমনি উপরে চলে আসুক, এই যে আমার চার্টটা এখানে রয়েছে এরকম আকারে ফটোটা আসুক, তাহলে কি করবো, দেখুন আমি এটা আগে আন্ডু করে নিচ্ছি। আন্ডু করে নিয়ে দেখুন এখানে আমি প্লাসে ক্লিক করতেছি, ইমেজে যাচ্ছি, এখান থেকে ইমেজ ওভার সেলস এখানে ক্লিক করতেছি, এই যে ফ্রম ফটোস, এখান থেকে আমি ওই ফটোটা আবার ওপেন করছি। দেখুন ওপেন করলে এই যে আমার কিন্তু উপরে চলে আসলাম, একটু জুম আউট করতেছি, এই যে এখান থেকে যে আমি ফটোটা ছোট বড় করতে পারতেছি কোনায় ধরে, ঠিক আছে। এরকম আমি যেখানে আমি ফটোটা বসিয়ে দিতে পারবো এরকম। এখন আমি এখানে টিক চিহ্নে ক্লিক করতেছি, দেখুন আবার যখন একটা সেল আমি ক্লিক করতেছি, প্লাস চিহ্নে ক্লিক করতেছি। তারপর এখানে নিচে যে ইনসার্ট রো কলাম এগুলো তো আমি আগে দেখালাম, এগুলো আছে এখানে। তো এখন দেখুন এই যে এখানে এফএক্স লেখা দেখতেছেন এই যে নিচে, তো এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের ফর্মুলা কিন্তু এখানে আছে। আমি যদি অলে ক্লিক করি, দেখুন এখানে সব ফর্মুলাগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে আমি সার্চ করতে পারি উপরে, আমি সাপোজ সামের যেটা বের করলাম, সামে ক্লিক করলে এই যে সামের যে সূত্রগুলো সেগুলো এখানে আসলে এরকম যেটা আপনার প্রয়োজন আপনি সার্চ করতে পারেন বা এখান থেকে দেখতে পারেন। সব কাজ হয়ে গেলে আমাদের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন 3 ডট মেনু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে উপরে যে আনটাইটেলড স্প্রেডশিট, এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি। আমি সাপোজ এখানে নাম দিয়ে দিচ্ছি মার্কস, তো এটা আমি ওকে দিলাম। 3 ডট আবার ক্লিক করছি, এখানে দেখুন তারপরে আরো বিভিন্ন অপশন আছে, যেমন যে ক্রিয়েট এ ফিল্টার, এখানে ক্লিক করে কিন্তু আমরা ফিল্টার ক্রিয়েট করতে পারি। এখানে যে একটা ফিল্টার ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে কোনো কিছু ফিল্টার করতে পারি, যেমন যে ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই কালার, ঠিক আছে। তো অনেকগুলো ডাটা থাকলে আসলে ফিল্টার করার প্রয়োজন পড়ে অনেক সময় আমাদের। যাই হোক, তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটা আন্ডু করে দিচ্ছি ফিল্টারটা। তারপর এখানে আরো কিছু অপশন দেখাই, দেখুন এই যে মেক এ
কপি, এখানে আমি ক্লিক করলে আমার এটা কিন্তু গুগল ড্রাইভ আরেকটা কপি হিসেবে তৈরি করতে পারবো। যাই হোক, এটা ক্যান্সেল দিচ্ছি। তারপর এখানে দেখুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা শেয়ার করতে পারবো, তারপরে এটা সেভ করতে পারবো। দেখুন আমি শেয়ারে ক্লিক করতেছি, আমি কারো জিমেইল এখানে টাইপ করে সরাসরি তাকে শেয়ার করতে পারি। তো শেয়ার করার সময় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, যেমন নিচে এই যে এখানে এই তালা চিহ্ন, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে এই যে এখানে দেওয়া আছে কিন্তু রেস্ট্রিক্টেড, মানে আপনি যাকে এটা শেয়ার করবেন শুধু সেই লিঙ্কটা ওপেন করতে পারবে, ঠিক আছে। তো আমি যদি এখানে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করে দেখুন রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করছি। এখন এখানে যদি আমি দিই এনিওয়ান উইথ দি লিঙ্ক, অর্থাৎ যে কেউ এই লিঙ্কটা পেলে সেটা ওপেন করতে পারবে। এখানে দেখুন ভিউয়ার দেওয়া আছে, আমি এখান থেকে ভিউয়ার থেকে যদি আমি এডিটরে ক্লিক করি, এখানে নিচে যে কেউ এই লিঙ্কটা পেলে দেখতে পারবে এবং এডিটও করতে পারবে। তো তারপর এখানে থ্রিডটা আবার যাচ্ছি, এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, কপি লিঙ্ক, এখান থেকে এটা আমরা কপি লিঙ্ক কপি করে আমরা কিন্তু কাউকে শেয়ার করতে পারি। তারপর সেন্ডে কপি, কাউকে কপি সেন্ড করতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি ফাইল আকারে সেভ করবো, আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন, এক্সেল ফাইল আকারে সেভ করতে পারেন, ঠিক আছে। আমি এক্সেল ফাইলে দিয়ে ওকে দিচ্ছি। এখন এটা কিন্তু আমার স্টোরেজ, আমার ফোনের স্টোরেজে কিন্তু সেভ হয়নি, এখানে সেভ হয়েছে। তো এটা আমার স্টোরেজে সেভ করার জন্য যেটা করতে হবে, দেখুন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে আসলে এই যে এখানে কিন্তু এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে, তারপর আমাদের স্টোরেজে সেভ হবে। আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড হয়ে আমার স্টোরেজে এখন এটা সেভ হয়েছে। তো আমি এটা আবার ওপেন করতেছি, এখান থেকে দেখুন এই থ্রিডের মধ্যে আরো কিছু অপশন বাকি ছিল। এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্টের মধ্যে এখানে যেমন আছে প্রিন্ট, এখানে আমরা চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারি। অ্যাভেলেবেল অফলাইন, এটা যদি আমি অন করি তাহলে আমার এটা অফলাইনে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। যাই হোক, এটা আমি অফ করে রাখতেছি আপাতত। তো তারপরে এখানে স্টার করে রাখতে পারি, এটা আমরা এই ফাইলটা অফ করে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে ডিটেলস, এই ফাইলটা ডিটেলস আমার এখানে দেখাবে। আর যে শেয়ার অপশনটা কিন্তু আপনি এখানে উপরে এখানেও পাবেন। আবার এটা যদি আমরা পিডিএফ আকারে সেভ করছি, দেখুন আমি এখানে থ্রি ডটে ক্লিক করে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাচ্ছি, এখানে আমি এই যে সেভ অ্যাজে ক্লিক করছি, এখানে পিডিএফ সিলেক্ট করে ওকে দিচ্ছি। এখন পিডিএফ সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনাদের এখানে এই যে নামটা এরকম আসে, এই যে ডট এক্সএল এসএক্স এরকম আসলে আর তারপরে ডট দিয়ে পিডিএফ আসলে, তাহলে আপনারা কি করবেন, তো এই যে এক্সএল এক্স এটা কেটে দিবেন, এই কেটে দিয়ে শুধুমাত্র এই যে মার্কস ডট পিডিএফ এইটুকু থাকবে। সেভে ক্লিক করতেছি, পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন দেখুন আমি এখানে যে গুগল ড্রাইভে যাচ্ছি, এখান থেকে গুগল ড্রাইভে গেলে আমার এই যে এটা পিডিএফ আকারে আসবে, এখানে একটা এই যে আমার কিন্তু পিডিএফ আকারে আমি কেবল সেভ করলাম, যেটা পিডিএফ আকারে যে সেভ হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই এই গুগল শিটস ব্যবহার করে আপনাদের বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আমরা কিভাবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে জয়েন করব, সেজন্য আমাদেরকে ফেসবুক অ্যাপসে যেতে হবে। ফেসবুক অ্যাপসে গিয়ে আমাদের ফেসবুকের থ্রি ডট বা প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্রুপ বা পেজ সিলেক্ট করতে পারি। আমরা পেজে গেলাম, পেজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কী ধরনের পেজ সিলেক্ট করব সেটা সার্চ বারে গিয়ে আমরা লিখলাম, সাপোজ আমরা স্কিন কেয়ার রিলেটেড পেজ নেব, সেক্ষেত্রে আমরা স্কিন কেয়ার দেখে সার্চ দিলাম। এখানে অল সিলেক্ট করা আছে। আমরা যদি গ্রুপে জয়েন করতে চাই সেক্ষেত্রে আমরা গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করলে এখানে স্কিন কেয়ার রিলেটেড গ্রুপগুলো আসছে। এখান থেকে আমরা দেখব যে কোন গ্রুপে বেশি মেম্বার আছে। যেরকম প্রথম গ্রুপটাতে আছে 8.7K মেম্বার, তো এটাতে আমরা জয়েন হতে পারি। এটা আমরা ওপেন করলাম, ওপেন করে দেখব আমরা এখানে যে এখানে পোস্টগুলো কতক্ষণ আগে, যেরকম এটা 9 ঘন্টা আগের করা, তারপর এটা 15 ঘন্টা আগের কথা, মানে এটা আমার রানিং গ্রুপ। এই গ্রুপে আমি জয়েন হতে পারি। তো এই গ্রুপে জয়েন দিলাম, জয়েন গ্রুপ দেওয়ার পরে আমাকে এই যে গ্রুপে আমি জয়েন করলাম এটা প্রুফ রাখার জন্য হয়তো বা আমাকে লিঙ্কটা কপি করে রাখতে হতে পারে। সেক্ষেত্রে আমি এই থ্রি ডটে গেলাম, উপরে থ্রি ডটে গিয়ে এই শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশনে এই যে কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করে আমি আমার নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখতে পারি। এরপরে আমরা পেজে যাব, সেক্ষেত্রে আমরা এখানে পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করে আমাদের বিভিন্ন ধরনের পেজ আসছে, এখান থেকে আমরা কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করব। কাঙ্ক্ষিত পেজে কোন পেজে আমার কীরকম ফলোয়ার আছে সেগুলো দেখে যেটাতে বেশি ফলোয়ার আছে সেই ধরনের পেজ সিলেক্ট করব। এই যে এটাতে আছে 1.3K, এটা নিলাম আমরা। স্কিন কেয়ারে গেলাম, স্কিন কেয়ারে গিয়ে এখানে আমরা জাস্ট ফলো দিয়ে দেবো। ফলো দিয়ে দেওয়ার পরে আমরা এটার লিঙ্কটা যদি সেভ করে রাখতে চাই, সেই থ্রি ডটে গিয়ে আগের মতন থ্রি ডটে গিয়ে আমরা এই যে কপি লিঙ্ক নিয়ে এই লিঙ্কটা আমরা নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখতে পারি। বিসমিল্লাহির আমাদের এই সমস্যাটা ইদানিং বেশি হচ্ছে ফেসবুকে। যখন আমরা একটা লিঙ্ক ফেসবুকে প্রচার করতে যাই তখন দেখা যায় যে ফেসবুক লিঙ্কটার মানে গ্রহণ করে না, মানে লিঙ্কটা টোটালি ব্লক করে দেয়। তো আজকে এক্সাম্পল হিসেবে আমাদের ড্রাপ কোম্পানির লিঙ্কটা বর্তমানে এক্সাম্পল হিসেবে ব্লক করা আছে। তো আমার এই লিঙ্কটা তো এখন ব্লক করা আছে, এখন তো আমার কোনো অ্যাওয়ে নাই যে ফেসবুকে এটা কোনো প্রকার পোস্ট করতে দিচ্ছে না। তো এখন আমি কি করব? এখন যদি আমাকে পোস্ট না করতে দেয় তাহলে তো বাইরের সেল হবে না, সেল না হলে ট্রাফিক যাবে না, সেল হবে না, তাতে লোকসান হবে বিজনেস। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা লিঙ্ক মাস্কিং এর মাধ্যমে আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো।
ফেসবুকে আমরা পোস্ট করতে পারবো। মূলত মাস্কিং দুইভাবে করা হয়, একটি হলো শর্ট লিঙ্ক করে, আরেকটি হলো ব্লগারের মাধ্যমে। ব্লগার, ওয়ার্ডপ্রেস এগুলোর মাধ্যমে লিঙ্ক মাস্কিং করা হয়। তো আমরা যেটা করতে পারি, আমরা আজকে শর্ট করেও দেখবো, দেন আমরা ব্লগারের মধ্যে দেখবো কিভাবে করা যায়। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো আমরা যেটা করবো, আমরা প্রথমে আমরা দেখতে পারি শর্ট শর্ট ইউআরএল যেটা হবে, শর্ট লিঙ্ক লিখলে হবে। কিউটলি এটা করি, মিষ্টি কিউটলি, সমস্যা নাই, করলে হলো। ওকে, তো আমরা শর্ট করি, শর্ট এনে ক্লিক করবো। ওকে, কপি করলাম লিঙ্কটা। এখন দেখি আমরা চেক করে নিতে পারি। এভাবে আমরা কিন্তু এখানে আমরা একটা আমাদের লিঙ্কটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো এখন যেটা করতে পারি, আমাদের ধরেন এটা আমাদের পোস্ট, ট্রাভেল একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা কি করব, এখানে আমাদের লিঙ্কটা এখন দিব। তারপরে আমরা ট্রাভেল একটা স্ক্রিনশট মানে ডেসক্রিপশন নেই, এডিট মোড দিয়ে মোটামুটি ডেসক্রিপশন নিয়ে নেই। এটা আপনারা এক্সাম্পল হিসেবে করতে পারেন। তো এর নিচে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক। তো এখন কিন্তু আমাদের মাস্কিং মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা একটা হয়ে গেল। এবার আসি আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা ব্লগারে চলে যাই। ব্লগারে সবাই লিখবেন BLOGGER BLOGER.com COM। এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে আপনারা প্রথমত আসলে এরকম দেখাবে, দেখা যাবে আপনারা এখান থেকে আপনারা আমরা এখানে দেখা যায় আমরা এসিও কাজ করে থাকি। এটা ওয়েব 2.0 সাইট বলা হয় এসিওর কাজের ভিতরে। আর এটা দিয়ে আমরা মূলত একটা ল্যান্ডিং পেজটা তৈরি করবো। ল্যান্ডিং পেজটা তৈরির মাধ্যমে দেখা যাবে আমরা লিঙ্কটা মাস্কিং করব। ওকে, তো আমরা ল্যান্ডিং পেজটার জন্য আমরা আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগারে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমরা অ্যাকাউন্ট করে আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা একটা পোস্ট করব, একটা পোস্ট দিয়ে আমরা 3টা অথবা 4টা ফেসবুকে পোস্ট করবো। আর এই পোস্টার ইউআরএলটা আমরা 4টা ফেসবুকের গ্রুপে, এগুলোতে আমরা ম্যানুয়ালিভাবে পোস্ট করতে পারি। তারপরে আমরা নতুন আরেকটা পোস্ট তৈরি করবো, সেম ভাবে আমরা আরেকটা করতে পারি। তো না দেখলে হয়তো বুঝবেন না, তো আমরা শুরু করি। তো দেখেন এখানে লেখা আছে সাইন ইন আমরা ক্লিক করতে পারি। সাইন ইন ক্লিক করার পর আমাদের একটা জিমেল এখানে বলবে যে জিমেল দিয়ে সাইন আপ করতে পারেন। আমি ধরেন আমার এই জিমেলটা দিয়ে সাইন আপ করি। তো সাইন ইন করার ওকে, সাইন ইন নামের প্রথমে ওকে। তো প্রথম যদি আসে এরকম দেখা যাবে, আপনাদের হয়তো মনে করেন প্রথম অন্যরকম আসতে পারে। প্রথমে আপনাদের এরকম শো করবে যে প্রথমে তোমার টাইটেল দাও। আমরা প্রথম থেকে শুরু করি। ঠিক আছে, তো সাইন আপ আমারটা করা আছে। আমরা নতুন ভাবে তৈরি করতে গেলে প্রথমে আপনাদের এরকম আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কোম্পানির নাম দিব ড্রাপ 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 স্যাম্পল। ওকে, তো আমরা এটা দিয়ে দিই ড্রাপ স্যাম্পল। আমরা নেক্সটে ক্লিক করব। এখানে বলবো যে আমাদের এটা মানে কি, এটা হলো আমরা অ্যাড্রেস, আমাদের লিঙ্ক থাকবে, অ্যাড্রেস থাকবে। ডাব স্যাম্পল দিই, ডাব স্যাম্পল এখানে দেখেন বড় হাতের আছে, ঠিক আছে, একটু সমস্যা করতেছে। ওকে, ডাব স্যাম্পল কিন্তু এখানে বলতেছে অলরেডি ইউজ হয়ে গেছে। তার মানে যখন আপনারা নতুন লিঙ্ক তৈরি করতে হবে, তখন আপনারা দেখতে পারবেন যে লিঙ্কটা কেউ করছে কিনা। যদি করে থাকে তাহলে কিন্তু আর করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 1 2 3 অথবা 4 এরকম 2 4 5 এরকম দিতে পারেন, সংখ্যা দিতে পারেন, অথবা বিডি অ্যাড করতে পারেন। আপনাদের নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা করতে পারেন। ওকে, এটা করার শেষে আমরা যেটা করতে পারি, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে পারি। সেভ। ওকে, আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেছে। তো এই ল্যান্ডিং পেজটা কিরকম ভাবে তৈরি হলো একটু দেখি। এখানে দেখেন নিচে যখন আসবেন ড্রপ ডাউন করে, তখন দেখেন নিচে আছে ভিউ অ্যান্ড ব্লক। এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের সবকিছু দেখতে পারেন। এটা আপনাদের একটা ল্যান্ডিং পেজটা হবে, বা আমাদের একটা ল্যান্ডিং পেজটা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, পোস্ট করব। এখানে দেখেন একটা পোস্টের একটা অপশন আছে, নিউ পোস্ট। আগে বলে রাখি যে এখানে কিন্তু আপনি একটা পোস্ট করবেন এখানে, কিন্তু কি লিঙ্কটা আপনি 3টা গ্রুপে শেয়ার করবেন। তারপরে আবার নতুন আরেকটা পোস্ট করবেন, সেম পোস্টটাই আবার করবেন। করার পরে আবার 3টা পোস্ট করবেন, আবার এটা রেখে দিবেন, আবার নতুন একটা পোস্ট করবেন, আবার 3টা দিবেন। তাহলে আর আপনার সমস্যা হবে না। যদি আপনাদের আবার এটা ব্লক করে দেয়, ধরেন আপনাদের এখন আছে ড্রাপ, আমাদের ওয়েবসাইটের নামটা কি, যেমন ড্রাপ স্যাম্পল 4234 blogspot.com।
এটাও যদি ব্লক করে দেয়, ধরেন আমার এই ব্লগারটাও ব্লক করে দিচ্ছে, তখন আমরা নতুন ভাবে আরেকটা ইউআরএল দেয়া, মানে নতুন ভাবে সেটা কিভাবে করা হয় সেটা আমি দেখাবো। দেখেন আমি আগে পোস্ট করি, এখানে দেখেন এটা অপশন হলো ভিডিও, চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, এটা আমরা অ্যানকর করতে পারি লিঙ্ক, মানে এখানে মডেলিং করার অনেক কিছু ডায়াগ্রাম দিতে পারে। তো আমরা আমাদের লাগবে ছবি, অবশ্যই ছবি নেওয়ার জন্য আমরা এখানে আপলোড করব। তো ধরেন আমার একটা চুজ ফাইল করবো কম্পিউটার থেকে, আমি ডাব স্যাম্পলটা মানে এখান থেকে সিলেক্ট করব, করার পর মানে এক্সাম্পল হিসেবে আপনারা এটা করতে পারেন সেম ভাবে আমার মতো। তো এটা ধরেন আমি কাটসাট করে বড় করতে পারি, আমি এটা বড় করতে পারি। ওকে, আমি বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে দেখেন আসতেছে, এখানে আমি চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারি। তো স্যাম্পল ডেসক্রিপশন ধরেন এইটুকু আছে। এখানে দেখেন, এখানে দেখেন আমি দুইটা সিস্টেম করতে পারি। আমি ইন্টারে চাপ দিই আর নিচের দিকে আমি ট্যাবটা নিয়ে আসবো। এই দেখেন রিড মোর, চাইলে কিন্তু আপনারা এই বাটনটা ইউজ করতে পারেন। ওকে, আবার আমি যেটা করতে পারি গুগল থেকে আপনারা ক্লিক নাও বাটন, তারপরে অর্ডার নাও বাটন, এরকম ভিজিট নাও বাটন, অনেক বাটন আছে, ঠিক আছে। সেটা কিভাবে করতে পারেন, যেমন লিখতে পারেন ক্লিক নাও বাটন, তাহলে কিন্তু আপনারা এখানে আসে ক্লিক নাও বাটন একটা ডাউনলোড করবেন। এখানে আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পর ধরেন আমার ডাউনলোড করা আছে, বা আমি শার্ট করার জন্য যেটা করতে পারি, এখন দেখেন আমার এখানে কিন্তু আছে। এখন আমি আবার এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি একটা ফোল্ডার নিয়ে আসবো। আমি যে পিকচারটা এখন ডাউনলোড করলাম সেই পিকচারটা আমি ডাউনলোড বাটন এখানে ক্লিক হেয়ার নাম বাটনটা আমি এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি নিচের দিকে দিয়ে দিব। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখেন নিচের দিকে আসবে। ওকে, একটু নিচের দিকে আসি। হ্যাঁ, আমার মেবি একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, আমি আবার একটু ট্রাই করি। বাটনটা আমরা একটু এখানে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, এখানে দেখেন আমাদের কিন্তু একটা বাটন সিলেক্ট হয়ে গেল। আমি কিন্তু এখানে দুইটা সিস্টেম করলাম, একটা হলো রিড মোর, এখানে যদি ক্লিক করে তাহলে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে মাস্কিং করবো, সেভাবে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা এখানে উপরে একটা টাইটেল দিতে পারি, ডাব স্যাম্পো, সরি, আমরা একটা টাইটেল দিতে পারি। এখান থেকে আপনারা চাইলে লেভেল দিতে পারেন, লোকেশন দিতে পারেন, পারমালিঙ্ক করতে পারেন, এভরিথিং আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আমাদের লিঙ্কটা তো মূলত প্রচার করতে দিয়েছে না এটা, ঠিক আছে। এটা আমরা কি করবো, কপি করব। কপি করে এবার যেটা করব, আমরা এখানে ক্লিক করব। এই জায়গাটুকু মানে আমি এই পিকচারের ভিতর চাইতেছি যে আমার এই পিকচারের ভিতরে ক্লিক করলে জানে কেউ আমাদের এই ডাব স্যাম্পল ওয়েবসাইটে চলে যায়। ওকে, তো এটা করব এনকোর সিস্টেম। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট ফর এডিট লিঙ্ক। এখানে আমরা ক্লিক করার পর এখানে একটা ইউআরএল আসবে। এখানে ইউআরএল আসলে আপনারা এখানে দিতে পারেন ওপেন দিস নিউ উইন্ডো, মানে নতুন ভাবে একটা তৈরি হবে উইন্ডো, তৈরি করে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করলে আপনার এটা কিন্তু মাস্কিং হয়ে গেল। ঠিক আছে, আপনারা চাইলে আবার এই লেখাটা আপনারা মাস্কিং করতে পারেন। দেখেন আমি লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এনকর করে দিলাম। ধরেন আমি দুইটাতে দিয়ে দিলাম, হ্যাঁ আমার ট্যাব হবে, হবে অ্যাপ্লাই নাও। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু চলে যাবে। কেউ যদি একটু ডিসক্রিপশন পরে মনে হয় যে আমি আরেকটু পড়ি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আমি আমার ডাব স্যাম্পলটাও আমি এখান থেকে দিয়ে দিই। তো এখানে আমি এটা করে দিলাম, করার পর অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার মোটামুটি পোস্ট রেডি। ওকে, তো আমি এখন যেটা করবো, পাবলিশ নাও। ওকে, আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে আমাদের ওই আগের সিস্টেমটা দেখতে পারবো যে আমাদের পোস্ট হয়েছে কিনা। আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। ওকে, পোস্ট হয়ে গেছে। এখানে দুইটা বাটন আসছে, সরি একটা বাটন পুরো ব্যাপার না। তো যাই হোক, এখন আমরা দেখতে পারবো কিভাবে আমরা যখন পোস্টটা করলাম। তো এটা দেখার জন্য পোস্টের নিচে আপনারা দেখতে পারবেন আরেকটা চাইলে আপনি পোস্ট করতে পারবেন। সেম ভাবে নিউ পোস্ট আরেকটা পোস্ট করে আপনি পোস্ট করবেন, করে ওইটা আবার 3টা করে পোস্ট করবেন। ঠিক আছে, তো এখন যেটা করবেন, এই যে ভিউ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ এনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি যে লিঙ্কটা মাস্কিং করলাম, দেখেন এটা কিভাবে হলো, কি হলো। এই যে দেখেন আমি ছবির ভিতরে ক্লিক করলাম, আমি কিন্তু ডাব ওয়েবসাইটে চলে আসলাম। আবার আমি ধরেন এই ক্লিক হিয়ারে বাটনে ক্লিক করলাম, সরি, ক্লিক হিয়ারে বাটনে ক্লিক করলাম, আমি কিন্তু এখানে চলে আসলাম। ওকে, আবার দেখেন রিড নাও বাটনে আমি এখানে যদি বাটন সিলেক্ট করছি, এখানে যদি ক্লিক করে তারপরে আমি ডাব স্যাম্পলতে চলে আসলাম। ঠিক আছে,
এইভাবে কিন্তু মাস্কিং হয়ে গেল। এখন আমি লিঙ্কটা কোনটা পাবো? আমি এটা যে করলাম এই লিঙ্কটা কই? এই যে দেখেন উপরে একটা লিঙ্ক আছে দেখছেন? এই হোয়াটসঅ্যাপে ভিউ করলাম যে চোখটা ভিউ করলাম, ভিউ করার পরে এখানে দেখেন আমি এই লিঙ্কটা কিন্তু পেলাম। এই লিঙ্কটা আমি শর্ট করব অথবা বিটলি দিয়ে অথবা শর্ট এন দিয়ে অথবা আপনারা করতে পারেন কিপলি দিয়ে কিউটলি কিউটলি দিয়ে আপনারা চাইলে শর্ট করতে পারেন। আমার যেটা ভালো লাগে, আমার সবচেয়ে ভালো লাগে কিউটলি। ওকে, ও আসলেই কিউট। তো দেখেন আমি কি শর্টে নিয়ে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে কিন্তু এই লিঙ্কটা আমি দেখতে পারি এখন চেক করে যে আমার এই লিঙ্কটা কাজ করতেছে কিনা। এটা করার জন্য দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। ও সমস্যা হয়েছে একটু, দুইটা আমার বাটন হয়ে গেছে, আমি একবার বসছিলাম কিন্তু এখানে দেখাইলো না। এখন দেখেন, এখন আমি দেখেন এই লিঙ্কটা আমি চাইলে এখানে আমি শর্ট করে সেম ভাবে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এখন পোস্ট করতে পারবো। তো এখন যেটা হলো, মানে এই ল্যান্ডিং পেজটা আওয়ার পরে আরো কিছু দেখতে গেলে অবশ্যই এখানে ক্লিক করে মূল ওয়েবসাইটে যেতে হবে। এটাই বলা হয় মাস্কিং, ঠিক আছে। এখন থেকে আমার কিন্তু পোস্টটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি চলে যাব, দেখছেন, চলে যান, ডাবে কিন্তু চলে আসছি। এখান থেকে আবার ট্রান্স করা হবে। এইভাবে বলে তো মাস্কিং করা হয়। যদিও আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ক্লাসে বলবেন, দেন আমি সলভ করার চেষ্টা করবো অথবা ট্রাই করবো যাতে আপনারা এটা পরিপূর্ণভাবে করতে পারেন। বিভিন্ন গ্রুপে বা পেজে কিভাবে পোস্ট করবো, আমরা ফেসবুক ওপেন করব। আমরা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা গ্রুপে যদি মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে আমরা গ্রুপে গেলাম। গ্রুপে গিয়ে এখানে আমাদের বিভিন্ন গ্রুপগুলা ওপেন হলো। আমরা এই গ্রুপগুলো নিব না, আমরা আমাদের রিলেটেড গ্রুপে কাজ করব। হ্যাঁ, স্কিন কেয়ার রিলেটেড গ্রুপ, যেহেতু আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা স্কিন কেয়ার রিলেটেড গ্রুপে আসবো। আসে এই যে স্কিন কেয়ার একটা গ্রুপ, হ্যাঁ, এখানে 760K ফলোয়ার আছে, আচ্ছা মেম্বার আছে। এই মেম্বারগুলো আমি এখানে জয়েন দিলাম। আমি গ্রুপটাকে ওপেন করলাম। ওপেন করে এটার পোস্টগুলো আমরা যাবো এর পোস্টগুলোতে। এটা 3 ঘন্টা আগের পোস্ট। হ্যাঁ, এখানে 16টা কমেন্টস আছে। আমি এই কমেন্টসে ঢুকলাম। কমেন্টসে ঢুকে আমার এখানে কাজ হলো, আমি এখানে সে প্রোডাক্টটা সম্পর্কে কিছু লিখবো। সাপোজ এই যে ডাব শ্যাম্পু, হ্যাঁ, ডাব শ্যাম্পু, এটা আমি শুধু এই নামটুকুই নিলাম। হ্যাঁ, আর কোনো কিছু নিলাম না। আপনারা একটু এটা সম্পর্কে ডিটেলস লিখবেন একটু। এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমরা লিখবো যে আপনি যদি কিনতে আগ্রহী হন, হ্যাঁ, বা এই ধরনের কোনো কিছু লিখবো আমরা। এখানে আমরা দিতে পারি কন্ট্রাক্ট টু পারচেস লিখে দিলাম। লিখে এখানে আমরা একটা লিঙ্ক দেব। প্রাথমিক অবস্থায় আমরা লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার এই লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করে আপনাদেরকে লিঙ্ক কপি করে লিঙ্কটাকে এই ডাইরেক্ট লিঙ্কটা আমরা বসাবো না, ঠিক আছে। এটাকে মার্কস করানোর অপশন দেখানো হয়েছে আপনাদেরকে, সেভাবে করে আপনারা মার্কস করে নেবেন। মার্কস করে নিয়ে সেই মার্কস করা যে লিঙ্কটা পাওয়া যাবে সেই লিঙ্কটা এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে এই পোস্ট করে দিলাম, ঠিক আছে। এই হলো আমাদের। এইভাবে করে আমরা এইখানে গেলাম। এভাবে করে আমরা আরও একটা প্রোডাক্ট নিলাম। আরও একটা প্রোডাক্টের এই যে এখানে কমেন্টের অপশন আছে, এখানে গেলাম। এখানে গিয়ে আমরা যদি চাই যে আমরা প্রোডাক্টের ছবি ইউজ করব, হ্যাঁ, তাহলে আমরা এই যে ছবি দিলাম। হ্যাঁ, ছবিটা দিয়ে এইখানে এইটুকুই নিলাম আবার। হ্যাঁ, এইটুকুই নিলাম, পোস্ট করলাম। আপনারা ডিটেলস লিখবেন।
বাই নাও লিখে এখানে আমরা আবার ওই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা যেটা শর্ট করছি আমরা, এই লিঙ্কটা নিব না, শর্ট করা লিঙ্কটা, হ্যাঁ, শর্ট করা লিঙ্কটা যেহেতু একবার দেখানো হয়েছে ওইটা আর দেখালাম না। শর্ট করা লিঙ্কটা এই যে এইভাবে করে শর্ট করে এটাকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখা গেল যে এই যে এটা আমাদের এই যে ছবি সহ আমাদের পোস্ট হয়ে গেল। একটা ছবি ছাড়া দেখালাম, একটা ছবি সহ দিলাম। হ্যাঁ, এই যে এখনো কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়নি। হ্যাঁ, এই পেজের যে অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করলে তাহলে এই যে দেখেন এখন ঝাপসা হয়ে আছে, যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন এরকম স্পষ্ট হবে। ঠিক আছে, এভাবে করে আমরা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে গিয়ে বা কমেন্টসে গিয়ে, হ্যাঁ, আমরা মার্কেটিং করতে পারি। অথবা আমরা এই যে এই গ্রুপে সাপোজ এই গ্রুপেই ঢুকলাম, শুধুমাত্র ওনাদের প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই পেজটাতে না নেওয়ার সম্ভাবনাই বেশি। কাজে ওই পেজটাতে আমরা যাব না। হ্যাঁ, আমরা যেটাতে নাই সেটাতে যাব। হ্যাঁ, এখানে আমরা ওই যে নর্মালি যেভাবে করে আমরা ফেসবুকে পোস্ট করি ঠিক সেভাবে করে এখানেও পোস্ট করবো। হ্যাঁ, এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা এখানে এই যে ডিটেলস, হ্যাঁ, পুরা ডিটেলসটা নিলাম, নিয়ে এখানে আমরা পোস্ট দিলাম, দিয়ে এখানে ওই আমরা যেভাবে করে হ্যাশট্যাগ দিতাম, হ্যাঁ, সেভাবে করে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ ইউজ করবো আমরা এখানে। হ্যাঁ, এই যে ডাব শ্যাম্পু, তারপরে আর কি ইউজ করা যায়, এই যে 1.6 মিলিয়ন শুধু ডাব লিখে সার্চ করে, হ্যাঁ, এরকম আমরা 4-5টা দিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট পোস্ট করে দেব। এই যে এই পোস্ট হয়ে গেছে এখানে পোস্ট, এই পেজের অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভাল দিলে আমাদের এখানে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আমরা, আর যে গ্রুপগুলোতে অনেক কিছু গ্রুপ আছে যেগুলোতে অটোমেটিকলি ডাইরেক্ট নিয়ে নেবে, আমরা পোস্ট করার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, সেখানে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য থাকে না। হ্যাঁ, সেখানে সরাসরি পোস্ট করা যায়, সেগুলোতে আমরা সাধারণত চেষ্টা করবো ওগুলোতেই পোস্ট করার, এগুলোকে অ্যাভয়েড করার। হ্যাঁ, তারপরেও যেহেতু আমরা এটাতে করে ফেলছি, হ্যাঁ, এগুলোতে করে ফেলছি আমাদেরকে অ্যাপ্রুভ দিল, না দিলে আমরা অন্য। এখন বিষয়টা হলো যে এই যে আমরা যখন আমাদের যখন অ্যাপ্রুভাল হলো তখন আমরা কোথায় পোস্ট করছি সেই পোস্টের লিঙ্কগুলো আমরা কপি করে রাখবো এক জায়গায়। এই যে সাপোজ আমি এই পেজটাতে কাজ করছি, ঠিক আছে, এই পেজটার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করে রাখলাম। এইটা কপি করে সাপোজ আমি একটা গুগল শিট নেই। হ্যাঁ, সাপোজ আমি একটা গুগল শিট, এই যে আমি একটা গুগল শিট নিলাম, এখানে আমি নতুন একটা শিট নিয়ে এইখানে যেটাতে পোস্ট দিলাম ওই ইউআরএলটা আমি কপি করে রাখলাম এখানে। হ্যাঁ, এইভাবে করে আমি যে কয়টা পেজে কাজ করব বা যে কয়টা গ্রুপে কাজ করবো এই ইউআরএলগুলো রেখে দিলাম। এগুলোকে আমি পরে দেখা গেল যে 2-3 ঘন্টা পরে বা 4-5 ঘন্টা পরে আমি এগুলো আবার চেক করব। হ্যাঁ, এই যে এই ইউআরএলটা নিলাম, হ্যাঁ, ইউআরএলটা নিয়ে আমি এটা দিয়ে সার্চ দিলে আমার ওই ইয়াটা আসবে। ঠিক আছে, এই যে পেজটা আসলো, তখন যদি আমার এখানে অ্যাপ্রুভাল হয়ে যায় আমি পোস্টটা দেখবো যে আমার পোস্টটা আছে কিনা না। হ্যাঁ, আমি যে পোস্টটা করছিলাম সে পোস্টটা আছে কিনা না দেখবো। হ্যাঁ, যদি আমার ওখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমার এখানে এটা শো করবে। সাপোজ ধরেন যে এই পোস্টটা, হ্যাঁ, এই পোস্টটাই আমাদের আমি যে পোস্টটা করছি সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে সাপোজ ধরেন। এই যে এই পোস্টটার মধ্যে তখন আমি ক্লিক করার পরে এইটার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করে নেব, শিটটা রাখছি, সেই শিটটা আমি ওপেন করব।
সেই জায়গায় আমাকে জমা দিতে হবে। এইভাবে করে আমি ওই ইউআরএলটা নিয়ে এক্সেল শিটে এইভাবে করে আমি যতগুলো কাজ করব সবগুলো আমি এইভাবে করে একটা একটা করে সাজাবো। সাজে এগুলো আমরা অফিসে জমা দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রোডাক্ট মার্কেটিং কি? প্রোডাক্ট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পণ্যকে সঠিক গ্রাহকের কাছে সঠিক বার্তা দিয়ে উপস্থাপন করা হয়, যাতে তারা পণ্যটি সম্পর্কে জানতে পারে, আগ্রহী হয় এবং শেষ পর্যন্ত ক্রয় করে। প্রোডাক্ট মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট গ্রাহক নির্বাচন করা, পণ্যের বৈশিষ্ট্য ও উপকারিতা তুলে ধরা, প্রতিযোগীদের তুলনায় পণ্যের বিশেষত্ব প্রদর্শন করা, বিক্রয় বৃদ্ধি করা, গ্রাহকের আস্থা ও ব্র্যান্ড পরিচিতি তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ধাপ: বাজার ও গ্রাহকের চাহিদা বিশ্লেষণ, সঠিক গ্রাহক নির্বাচন, বাজারে পণ্যের অবস্থান নির্ধারণ, উপযুক্ত মূল্য নির্ধারণ, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে প্রচার, বিক্রয় দলের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ প্রদান, বিক্রয় ও মার্কেটিং ফলাফল মূল্যায়ন। প্রোডাক্ট মার্কেটিং এর উদাহরণ: ধরুন একটি কোম্পানি লাকিস পাপিয়া হার্বাল সোপ বাজারে আনলো। এই প্রোডাক্ট মার্কেটিংয়ের অংশ হিসেবে তারা পণ্যের উপকারিতা যেমন ত্বক উজ্জ্বল করা, পরিষ্কার রাখা ইত্যাদি তুলে ধরবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং গুগল অ্যাডসের মাধ্যমে প্রচার করবে। লক্ষ্য গ্রাহক হিসেবে ত্বকের যত্নে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করবে। আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট প্রদান করবে। গ্রাহক রিভিউ, অভিজ্ঞতা শেয়ার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। কেন প্রোডাক্ট মার্কেটিং করবেন? প্রোডাক্ট মার্কেটিং করার উদ্দেশ্য হলো একটি পণ্যকে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে বিক্রয় বৃদ্ধি করা এবং বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। প্রোডাক্ট মার্কেটিং করার প্রধান কারণ: বিক্রয় বৃদ্ধি করা, ব্র্যান্ডকে পরিচিত করা, সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো, প্রতিযোগিতায় এগিয়ে থাকা, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারা, ব্যবসায় দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত করা। মনে রাখবেন, ভালো পণ্য তৈরি করাই যথেষ্ট নয়, সেই পণ্য সঠিক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়াই প্রোডাক্ট মার্কেটিংয়ের আসল কাজ। বিক্রয় মনোভাব: একজন সফল সেলার শুধু পণ্য বিক্রি করে না, তিনি গ্রাহকের সমস্যা বুঝে সমাধান দেন। তাই সেলে সফল হতে এলে সঠিক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সফল সেলারের মানসিকতার মূল বৈশিষ্ট্য: ইতিবাচক চিন্তাভাবনা, প্রত্যাখ্যান, অর্থাৎ কাস্টমার যদি না বলে, না শুনলেও হতাশ না হয়ে নতুন সুযোগ খোঁজা। উদাহরণ হিসেবে, আজ না কিনলেও ভবিষ্যতে এই গ্রাহক আমার কাছ থেকে কিনতে পারে। গ্রাহক কেন্দ্রিক মনোভাব: আমি কি বিক্রি করব এর চেয়ে গ্রাহকের কি প্রয়োজন সেটা খোঁজা। যেমন, যেভাবে হোক পণ্যটি বিক্রয় করতে হবে এমন চিন্তা থেকে বের হয়ে গ্রাহকের জন্য কোন পণ্যটি সবচেয়ে উপকারী এটা ভাবা। আত্মবিশ্বাস: নিজের পণ্য ও সেবার উপর আত্মবিশ্বাস রাখা। কণ্ঠস্বর, ভাষা, উপস্থাপনা আত্মবিশ্বাস প্রকাশ করে। উদাহরণস্বরূপ, আমি বিশ্বাস করি এই পণ্যটি আপনার প্রয়োজন পূরণ করতে পারবে। শেখার আগ্রহ: একজন দক্ষ সেলারের জন্য পণ্য সম্পর্কে গভীর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন গ্রাহক তখনই পণ্য কিনতে আগ্রহী হন যখন তিনি তার প্রশ্নের সঠিক ও আত্মবিশ্বাসী উত্তর পান। বাজার, প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহকের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়। সফল সেলার সবসময় নতুন কিছু শেখেন। উদাহরণস্বরূপ, নতুন পণ্যের তথ্য, মার্কেট রেট, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং কৌশল ইত্যাদি। লক্ষ্যভিত্তিক চিন্তা: প্রতিদিন কতজনের সাথে যোগাযোগ করবেন, কতটি সেল করবেন সেটি নির্ধারণ করা। উদাহরণস্বরূপ, আজ 20 জন সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলবো, 5টি ফলো আপ সম্পূর্ণ করব, 2টি বিক্রি ক্লোজ করার চেষ্টা করব। এ ধরনের টার্গেট নিয়ে কাজ করা। ধৈর্য অধ্যবসায়: একবারে সেল না হলেও সফল সেলার ধৈর্য ধরে ফলো আপ করেন। উদাহরণস্বরূপ, সফল সেলার প্রথমবার তথ্য দিলেন, দ্বিতীয়বার ফলো আপ করলেন, তৃতীয়বার অফার জানালেন। অন্যদিকে ব্যর্থ সেলার প্রথমবার না শুনেই যোগাযোগ বন্ধ করে দেন। সম্পর্ক তৈরি করার মানসিকতা: শুধু একবার বিক্রি নয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা। উদাহরণস্বরূপ, সফল সেলার পণ্য বিক্রি করেন না, সে গ্রাহককে ফলো আপ করেন, তার সমস্যাগুলো শুনেন, তার সমাধান দেওয়ার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। সফল সেলার বনাম সাধারণ সেলার: সাধারণ সেলার পণ্য নিয়ে কথা বলেন, সফল সেলার গ্রাহকের সমস্যা নিয়ে কথা বলেন। সাধারণ সেলার একবার অফার দেন, সফল সেলার ফলো আপ করেন। সাধারণ সেলার একবার না শুনেই থেমে যান, সফল সেলার কারণ খুঁজে আবার চেষ্টা করেন। সাধারণ সেলার দাম নিয়ে ব্যস্ত থাকেন, অন্যদিকে সফল সেলার প্রোডাক্টের ভ্যালু বুঝান। সাধারণ সেলার শুধু সেল চায়, সফল সেলার বিশ্বাস ও সম্পর্ক গড়ে তুলতে চায়। একজন সফল সেলারের দৈনিক 5টি অভ্যাস: 10 থেকে 20 জন নতুন সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ প্রতিদিন করবেন। পুরনো লিড ফলো আপ, নিয়মিত ফলো আপ। পণ্যের নতুন তথ্য জানা,
বিক্রয় ফলাফল বিশ্লেষণ করা, পরের দিনের লক্ষ্য নির্ধারণ করা। যে চিন্তাগুলো একজন সেলারকে সফল করে, আমি পণ্য বিক্রি করছি না, আমি একটি সমাধান দিচ্ছি, প্রত্যেক না আমাকে পরবর্তী হাইয়ের কাছাকাছি নিয়ে যায়। গ্রাহকের বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় সেলস কৌশল। দীর্ঘমেয়াদে সম্পর্ক করলে বিক্রি নিজে থেকেই আসে। বিক্রয় মনোভাব গড়ে তোলার বাস্তব কৌশল। প্রতিদিন 30 মিনিট সেলস ও মার্কেটিং সম্পর্কিত বই পড়ুন, ভিডিও দেখুন, সফল সেলারের কথোপকথন অনুশীলন করুন। প্রত্যাখ্যানকে ব্যক্তিগত অপমান মনে করবেন না। গ্রাহকের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন, সবসময় সমাধান ভিত্তিক উত্তর দিন। মনে রাখবেন, একজন সফল সেলারের সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা, পণ্যের জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ইতিবাচক মনোভাব, গ্রাহকের সমস্যার সমাধানের ইচ্ছা, ধারাবাহিক প্রচেষ্টা। এই গুণগুলো একজন সাধারণ সেলারকে অসাধারণ সেলারে পরিণত করে। সেল মানে চাপ দিয়ে বিক্রি নয়, সেল মানে বিশ্বাস তৈরি করা। সম্ভাব্য গ্রাহক যাচাইকরণ হলো কোনো লিড প্রকৃতপক্ষে আপনার পণ্য বা সেবা কেনার সম্ভাবনা রয়েছে কিনা তা মূল্যায়ন করা। সব লিড সমান নয়, তাই সময় প্রচেষ্টার সঠিক জায়গায় ব্যয় করে যোগ্য লিড চিহ্নিত করা জরুরি। সম্ভাব্য গ্রাহক যাচাই এর প্রধান বৈশিষ্ট্যসমূহ। প্রয়োজন, গ্রাহকের কি সত্যি পণ্যটি বা সেবার প্রয়োজন আছে? বাজেট, তিনি কি এটি কেনার সামর্থ্য রাখেন? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তিনি কি নিজেই ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন? সময়, তিনি কখন কেনার পরিকল্পনা করছেন? লিডের ধরন, কোল্ড লিড, এখনও খুব বেশি আগ্রহ দেখায়নি, শুধু তথ্য সংগ্রহ করেছে। এসব লিডকে আরও সচেতন হয়ে ফলো আপ করা দরকার। ওয়ার্ম লিড, আগ্রহ প্রকাশ করেছে, প্রশ্ন করেছে ও বিস্তারিত জানতে চাইছে। সঠিক তথ্য ফলো আপ দিয়ে এসব লিডকে ক্রেতায় পরিণত করা যায়। হট লিড, কেনার জন্য প্রস্তুত, দাম, পেমেন্ট, ডেলিভারি নিয়ে আলোচনা করেছে। এসব লিডের সঙ্গে দ্রুত যোগাযোগ করলে বিক্রয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিক্রয় ফানেল, বিক্রয় ফানেল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন সম্ভাব্য গ্রাহক প্রথমবার আপনার পণ্য সম্পর্কে জানার পর ধীরে ধীরে আগ্রহী হন, সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত ক্রেতায় পরিণত হন। এটিকে ফানেল বলা হয় কারণ শুরুতে অনেক মানুষ থাকে, কিন্তু প্রতিটি ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত তুলনামূলক কম সংখ্যক মানুষ ক্রয় করেন। সেলস ফানেল এর 5টি ধাপ। প্রথম ধাপ, সচেতনতা। এ পর্যায়ে গ্রাহক প্রথমবার আপনার পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে। ফেসবুক অ্যাডসের মাধ্যমে, ইউটিউব ভিডিও, গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া পোস্ট, মুখে মুখে প্রচার। আমাদের লক্ষ্য বেশি বেশি সম্ভাব্য মানুষের কাছে পৌঁছানো। দ্বিতীয়ত, আগ্রহ। গ্রাহক পণ্য সম্পর্কে আরও জানতে চায় এবং তথ্য সংগ্রহ করে। ওয়েবসাইট ভিজিট করে, ভিডিও দেখে, পণ্যের বিবরণ পড়ে, ইনবক্সে প্রশ্ন করে। এগুলোর মাধ্যমে গ্রাহকের আগ্রহ তৈরি হয়। বিবেচনা, গ্রাহক আপনার পণ্য অন্য বিকল্পের সঙ্গে তুলনা করবে। তিনি ভাববেন, দাম কেমন, মান ভালো কি, রিভিউ কেমন, এটি আমার জন্য উপযুক্ত কি। এর উত্তরগুলোর মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হবে। সিদ্ধান্ত, গ্রাহক কেনার সিদ্ধান্ত নেন এ সময় যে বিষয়গুলো প্রভাব ফেলে: বিশেষ অফার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, গ্যারান্টি, দ্রুত উত্তোলন ও ভালো সাপোর্ট। আমাদের উদ্দেশ্য গ্রাহককে বিশ্বস্ততার সঙ্গে ক্রয় সম্পূর্ণ করা। ক্রয়, এই ধাপে গ্রাহক সফলভাবে পণ্য কিনে ফেলেছে। এখানে কাজ শেষ নয়। ক্রয়ের পর ধন্যবাদ জানানো, পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া, ফিডব্যাক নেওয়া, পুনরায় কেনার জন্য যোগাযোগ করা। আমাদের লক্ষ্য সন্তুষ্ট গ্রাহককে দীর্ঘমেয়াদী গ্রাহকে পরিণত করা। ধরুন, আপনি একটি হার্বাল সাবান বিক্রি করছেন। এখানে ফেসবুকে বিজ্ঞাপন দেখেছে 10,000 জন, আগ্রহ দেখিয়ে 1000 জন বিজ্ঞাপনে ক্লিক করেছে, 300 জন পণ্যের বিস্তারিত পড়েছে, 100 জন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে, 80 জন সফলভাবে পণ্যটি কিনেছে। এটাই একটি সেলস ফানেলের বাস্তব উদাহরণ। একজন সফল সেলারের করণীয়: প্রতিটি ধাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন বার্তা ব্যবহার করা, দ্রুত গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া, বিশ্বাসযোগ্য তথ্য রিভিউ শেয়ার করা, নিয়মিত ফলো আপ করা, বিক্রয়ের পর গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। সেলস ফানেল হলো এমন একটি পরিকল্পিত যাত্রা যেখানে একজন অপরিচিত ব্যক্তি ধাপে ধাপে আপনার গ্রাহক, তারপর ক্রেতা এবং শেষ পর্যন্ত বিশ্বস্ত ও পুনরাবৃত্ত গ্রাহকে পরিণত হয়। সফল ব্যবসার জন্য প্রতিটি ধাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে মূল্যবান, তথ্যবহুল ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি ও প্রকাশনার মাধ্যমে সম্ভাব্য গ্রাহককে আকৃষ্ট করে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং শেষ পর্যন্ত বিক্রয় বৃদ্ধি করা হয়। সহজ ভাষায় শুধু পণ্য বিক্রি নয়, বরং উপকারী তথ্য ও আকর্ষণীয় কন্টেন্টের মাধ্যমে গ্রাহকের বিশ্বস্ততা অর্জন করাই কন্টেন্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্ব: ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করে, গ্রাহকের বিশ্বস্ততা তৈরি করে, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ভিজিটর বাড়ায়, সম্ভাব্য গ্রাহক তৈরি করে,
বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে, দীর্ঘমেয়াদে গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পোস্ট পোস্ট হলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও গ্রাফিক্স ভিত্তিক কন্টেন্ট। ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য: আকর্ষণীয় শিরোনাম, সহজ ও পরিষ্কার ভাষা, গ্রাহকের সমস্যার সমাধান, উচ্চমানের ছবি ও গ্রাফিক্স, কল টু অ্যাকশন বাটন। উদাহরণস্বরূপ, ত্বকের যত্নের প্রাকৃতিক সমাধান খুঁজছেন? প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ হার্বাল সাবান আপনার দৈনন্দিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে। আজই ইনবক্স করুন অথবা অর্ডার করুন। ছবি: একটি ভালো ছবি হাজার শব্দের সমান প্রভাব ফেলতে পারে। ভালো ছবির বৈশিষ্ট্য: উচ্চ রেজুলেশন, যাতে করে পরিষ্কার এবং আকর্ষণীয় দেখায়। ব্র্যান্ডের রং ও লোগোর ব্যবহার করতে হবে। কম কিন্তু অর্থবহ লেখা ব্যবহার করতে হবে। পণ্যের ছবি স্পষ্টভাবে দেখা যায় এমন ছবি ব্যবহার করতে হবে। ভিডিও ভিডিও বর্তমানে সবচেয়ে কার্যকর কন্টেন্ট ফরম্যাটগুলোর একটি ভালো ভিডিওর কাঠামো। হুক: একটি ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে বলা হয় হুক, যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। দর্শক অনেক বড় ভিডিও দেখার মতন আগ্রহ বা ইচ্ছা রাখে না। তাই এই প্রথম 3 থেকে 5 সেকেন্ডকে এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শকের পুরো ভিডিও দেখার মতন আগ্রহ জন্মায়। গ্রাহক কেন আমার ভিডিও দেখবে? এই ভিডিও দেখলে তার কী সমস্যার সমাধান হবে, সেই সমস্যার সমাধানটুকু প্রথমেই তাকে তুলে ধরতে হবে। আমি যে পণ্যটি দেখাবো সেই পণ্যটি তার কী উপকারে আসবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে, এবং কি সব শেষে এই প্রোডাক্টটি কীভাবে সে অর্ডার করবে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। স্টোরি হলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্মে 24 ঘন্টার জন্য প্রকাশিত স্বল্প সময়ের কন্টেন্ট। স্টোরিতে কী শেয়ার করবেন? নতুন পণ্যের ঘোষণা, সীমিত সময়ের অফার, পর্দার আড়ালের মুহূর্ত, গ্রাহকের মতামত, বিভিন্ন ধরনের কুইজ, কাউন্টডাউন, সংক্ষিপ্ত পরামর্শ। স্টোরি এর সুবিধা: দ্রুত মানুষের কাছে পৌঁছায়, নিয়মিত এঙ্গেজমেন্ট বাড়ায়, অফার বা নতুন তথ্য দ্রুত জানানো যায়। গ্রাহকের সাথে যোগাযোগ: কন্টেন্ট মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কার্যকর যোগাযোগ। ভালো যোগাযোগের নিয়ম: দ্রুত উত্তর দিন। গ্রাহকের মেসেজ বা মন্তব্যের উত্তর যত দ্রুত সম্ভব দিন। ভদ্র ও সম্মানজনক আচরণ করুন। সবসময় ইতিবাচক ও পেশাদার ভাষা ব্যবহার করুন। মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে গ্রাহকের প্রয়োজন বুঝুন, তারপর সমাধান দিন। সঠিক তথ্য দিন। ভুল বা অতিরঞ্জিত তথ্য দেবেন না। ফলো আপ করুন। প্রয়োজনে পরবর্তীতে আবার যোগাযোগের জন্য সন্তুষ্টি নিশ্চিত করুন। উদাহরণ: গ্রাহকের প্রশ্ন, পণ্যটি কি সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত? উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পণ্যটি উৎপাদন সম্পর্কে তথ্য আমরা শেয়ার করতে পারি। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ছোট্ট একটি টেস্ট করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। আপনার ত্বকের ধরন জানালে আমরা আরও উপযুক্ত তথ্য দিতে পারি। সফল কন্টেন্ট মার্কেটিংয়ের 5টি সূত্র: গ্রাহকের সমস্যা বুঝে কন্টেন্ট তৈরি করুন। নিয়মিত ও সম্মানজনক কন্টেন্ট প্রকাশ করুন। ছবি, ভিডিও, লেখা সব ধরনের কন্টেন্টের সমন্বয় করুন। প্রতিটি পোস্ট একটি স্পষ্ট কল টু অ্যাকশন রাখুন। মন্তব্য ও ইনবক্সে দ্রুত আন্তরিক উত্তর দিন। সারসংক্ষেপ: কন্টেন্ট মার্কেটিং শুধু পোস্ট করা নয়, এটি এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও, স্টোরি এবং কার্যকর গ্রাহক যোগাযোগের মাধ্যমে বিশ্বাস তৈরি করা হয়, সম্পর্ক গড়ে তোলা হয় এবং সেই সম্পর্ক বিক্রয়ে রূপান্তর করা হয়। একজন সফল মার্কেটারের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং এমন কন্টেন্ট তৈরি করা যা গ্রাহকের জন্য সত্যিই মূল্যবান। বিক্রয় কথোপকথনের ধাপ: একজন সফল সেলার কখনোই সরাসরি পণ্য বিক্রির চেষ্টা করেন না। তিনি ধাপে ধাপে গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, প্রয়োজন বুঝে সমাধান উপস্থাপন করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করেন। প্রথম বার্তাই গ্রাহকের সঙ্গে আপনার সম্পর্কের প্রথম ধারণা তৈরি করে, তাই এটি হবে ভদ্র, সংক্ষিপ্ত এবং পেশাদার। একটি ভালো ফার্স্ট মিটিং এর বৈশিষ্ট্য: ভদ্র সম্ভাষণ, নিজের পরিচয়, যোগাযোগের উদ্দেশ্য, সাহায্য করার আগ্রহ। উদাহরণস্বরূপ: সেলার: আসসালামু আলাইকুম, আমি সাইদুল এবিসি স্টোর থেকে বলছি। আমাদের পণ্য সম্পর্কে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। আপনার কী ধরনের পণ্যের প্রয়োজন? আমি আনন্দের সঙ্গে সাহায্য করব। গ্রাহকের প্রয়োজন বিশ্লেষণ: বিক্রয়ের আগে গ্রাহকের প্রয়োজন বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কী ধরনের প্রশ্ন করবেন? আপনি আমাদের কোন পণ্যটি খুঁজছেন? এর মাধ্যমে কাস্টমারের কাছ থেকে জেনে নিতে হবে তার কী ধরনের পণ্যের প্রয়োজন। আগে এমন কোনো পণ্য ব্যবহার করেছেন? যদি করে থাকে ভালো, না করলে আমরা আমাদের পণ্যের ভালো দিকগুলো তুলে ধরব। কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ? এই যে পণ্যের যে ভালো দিকগুলো আছে, এই দিকগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি মনে হচ্ছে আপনার কাছে? এর উদ্দেশ্য হলো গ্রাহকের সমস্যা বোঝা, সঠিক পণ্য নির্বাচন করা, গ্রাহককে সমাধান দেওয়া। পণ্য উপস্থাপনের সময় শুধু বৈশিষ্ট্য নয়, সুবিধা তুলে ধরব। FAB মেথড ব্যবহার করব। ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট। ফিচার তো বৈশিষ্ট্য, এটি আমাদের 135 গ্রামের সাবান। অ্যাডভান্টেজ সুবিধা, এটি আপনার মৃত ত্বককে কোমল করবে। বেনিফিট সুফল, নিয়মিত ব্যবহারে ত্বকের নিস্তেজ ভাব কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। আপত্তি মোকাবেলা: গ্রাহকের আপত্তি স্বাভাবিক। দক্ষ সেলার আপত্তিকে বিক্রয়ের সুযোগে পরিণত করে। আপত্তি 1, দাম বেশি। উত্তর:
আমি আপনার বিষয়টি বুঝতে পারছি। অনেক সময় কম দামে পণ্য পাওয়া যায়, তবে এই পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা এবং দীর্ঘমেয়াদী ব্যবহার বিবেচনা করলে এটি আপনার জন্য লাভজনক হতে পারে। আপত্তি 2, পরে নেব। উত্তর: অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নেওয়া স্বাভাবিক। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি জানাতে প্রস্তুত। প্রয়োজনে আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করতে পারি। আপত্তি 3, বিশ্বাস হচ্ছে না। উত্তর: আপনার সতর্কতা একেবারেই স্বাভাবিক। আমরা পণ্যের বাস্তব ছবি, গ্রাহকের রিভিউ এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারি, যাতে আপনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। আপত্তি 4, অন্য জায়গায় কম দাম। উত্তর: দামের পাশাপাশি পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা, আসল পণ্য এবং গ্রাহক সহায়তা গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আমরা আমাদের পণ্যের বিশেষ সুবিধাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি, যাতে আপনার জন্য তুলনা করা সহজ হয়। বিক্রয় সম্পূর্ণ করা। গ্রাহক আগ্রহী হলে আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করুন। উদাহরণ: আপনি চাইলে আজই অর্ডারটি নিশ্চিত করতে পারেন। আমি এখনই আপনার অর্ডারটি প্রসেস করে দিচ্ছি। অথবা আপনার জন্য কোন রং বা সাইজটি বুকিং করে রাখব। কিভাবে অর্ডার কনফার্ম করবেন? অর্ডার নেওয়ার আগে তথ্য যাচাই করুন। নিশ্চিত করুন গ্রাহকের নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, পণ্যের নাম, পরিমাণ, রং, সাইজ যদি প্রয়োজন হয়, ডেলিভারি পদ্ধতি, সব তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। পেমেন্ট। গ্রাহককে পরিষ্কারভাবে পেমেন্টের নিয়ম জানিয়ে দিন। সম্ভাব্য পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট গেটওয়ে। উদাহরণস্বরূপ, আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা মোবাইল ব্যাংকিংয়ের যে পদ্ধতি আপনার জন্য সুবিধাজনক সেটি বেছে নিতে পারেন। ডেলিভারি নিশ্চিতকরণ। অর্ডার কনফার্ম হওয়ার পরে গ্রাহককে ডেলিভারির তথ্য জানান। উদাহরণ: আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করা হয়েছে, আগামী 2-3 কার্যদিবসের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। পণ্য পাঠানোর পরে ট্র্যাকিং তথ্য যদি থাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। বিক্রয় পরবর্তী সেবা। একজন সফল ব্যবসায়ী বা সেলার জানে বিক্রয় শেষ হলেই সম্পর্ক শেষ হয় না, বরং সেখান থেকেই দীর্ঘমেয়াদী সম্পর্ক শুরু হয়। পণ্য ব্যবহারের কয়েকদিন পর গ্রাহকের মতামত নিন। প্রশ্ন করবেন, পণ্যটি কেমন লাগছে? আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কি? কোনো সমস্যা আছে কি? যদি কোনো অভিযোগ আসে, করণীয়: মনোযোগ দিয়ে শুনুন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করুন, যদি প্রয়োজন হয় দ্রুত সমাধানের চেষ্টা করুন, নিয়মিত আপডেট দিন। কখনও গ্রাহকের সঙ্গে তর্ক করবেন না। সন্তুষ্ট গ্রাহকের কাছ থেকে রিভিউ চান। অর্থাৎ যে কাস্টমাররা সন্তুষ্ট সেই কাস্টমারগুলোর কাছ থেকে আমরা রিভিউ চেয়ে নেব। মূল শিক্ষা: একজন সফল সেলার জোর করে বিক্রি করেন না। তিনি প্রথমে গ্রাহকের প্রয়োজন বুঝেন, তারপর সঠিক সমাধান উপস্থাপন করেন, আপত্তি সম্মানের সঙ্গে মোকাবেলা করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রয় সম্পূর্ণ করেন। ভালো যোগাযোগ, সততা এবং বিক্রয়ের পরেও গ্রাহকের পাশে থাকা, এই 3 বিষয় দীর্ঘমেয়াদে সফল সেলারের ক্যারিয়ারের ভিত্তি। ফলো আপ সিস্টেম: সম্ভাব্য বা বিদ্যমান গ্রাহকের সঙ্গে নির্দিষ্ট সময় পর আবার যোগাযোগ করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। মনে রাখবেন, বেশিরভাগ বিক্রয় প্রথম কথোপকথনে হয় না, নিয়মিত ও ভদ্র ফলো আপের মাধ্যমেই বিক্রয় সম্পূর্ণ করা হয়। কেন ফলো আপ গুরুত্বপূর্ণ? বিক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি করে, গ্রাহকের বিশ্বাস অর্জন করে, গ্রাহকের দ্বিধা দূর করতে সহায়তা করে, দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে, পুনরায় অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ায়। প্রথম ফলো আপ: প্রথম যোগাযোগের 24 ঘন্টার মধ্যে। উদ্দেশ্য: গ্রাহক কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানা, অতিরিক্ত তথ্য প্রয়োজন আছে কিনা তা বোঝা। উদাহরণ: আসসালামু আলাইকুম, গতকাল আমাদের পণ্য সম্পর্কে আপনার সঙ্গে কথা হয়েছিল। জানতে চাইছিলাম আপনার কোনো প্রশ্ন আছে? প্রয়োজনে আমি আরও তথ্য দিতে পারি। তৃতীয় দিনের ফলো আপ: প্রথম যোগাযোগের 3 দিন পর। উদ্দেশ্য: আগ্রহ বজায় রাখা, নতুন অফার বা প্রাসঙ্গিক তথ্য জানান। উদাহরণ: আশা করি ভালো আছেন। আপনি যে পণ্যটি দেখেছেন সেটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আপনি আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত। 7 দিনের ফলো আপ: প্রথম যোগাযোগের 7 দিন পর। উদ্দেশ্য: শেষবারের মতো ভদ্রভাবে যোগাযোগ করা, ভবিষ্যতের জন্য সম্পর্ক বজায় রাখা। উদাহরণ: আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বর্তমানে যদি প্রয়োজন না থাকে তাতেও কোনো সমস্যা নেই, ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গ্রাহক সেবা: বিক্রয়ের আগে, বিক্রয়ের সময় এবং বিক্রয়ের পরে গ্রাহককে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। ভালো গ্রাহক সেবার বৈশিষ্ট্য: দ্রুত উত্তর দেওয়া, ভদ্র ও সম্মানজনক আচরণ করা, সঠিক তথ্য প্রদান, সময়মতো দ্রুত সমাধান করা, বিক্রয়ের পরেও যোগাযোগ বজায় রাখা। শিক্ষা: বিক্রয় শুধুমাত্র অর্ডার নেওয়ার মধ্যেই শেষ হয় না। প্রকৃত সফলতা আসে তখন যখন একজন সেলার নিয়মিত ফলো আপ করেন, উন্নত কাস্টমার সার্ভিস প্রদান করেন, সময়মতো ডেলিভারি নিশ্চিত করেন, রিভিউ সংগ্রহ করেন এবং সন্তুষ্ট গ্রাহককে রিপিট কাস্টমারে পরিণত করেন। ধারাবাহিকভাবে ডেলি কেপিআই অনুসরণ করলে বিক্রয়ের অগ্রগতি পরিমাপ করা এবং আরও ভালো ফলাফল অর্জন করা সহজ হয়। টিম রিপোর্ট: টিম রিপোর্ট হলো একটি নির্দিষ্ট সময়, দৈনিক, সাপ্তাহিক বা মাসিক টিমের কাজ, বিক্রয় লক্ষ্য অর্জন এবং কর্মক্ষমতার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের প্রক্রিয়া। এর মাধ্যমে একজন টিম লিডার বা ম্যানেজার সহজেই বুঝতে পারে টিমের অগ্রগতি কতটুকু, কে ভালো কাজ করছে, কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে কর্মক্ষমতা আরও উন্নত করা যায়। দৈনিক রিপোর্ট: দৈনিক রিপোর্ট হলো প্রতিদিনের কাজ ও ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ। দৈনিক রিপোর্টে যা থাকবে: রিপোর্টের তারিখ, কর্মীর নাম, নতুন লিড সংগ্রহ, যোগাযোগ করা লিড,
ফলো আপ সম্পূর্ণ, প্রোডাক্ট প্রেজেন্টেশন, কনফার্ম অর্ডার, মোট বিক্রয়, দিনের সমস্যা, আগামী দিনের পরিকল্পনা। সাপ্তাহিক রিপোর্ট। উইকলি রিপোর্ট হলো এক সপ্তাহের কাজের সারসংক্ষেপ, যেখানে টিমের সামগ্রিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়। উইকলি রিপোর্টে যা থাকবে: মোট নতুন লিড, মোট ফলো আপ, মোট বিক্রয়, মোট কনফার্ম অর্ডার, কনভার্সন রেট, টার্গেট অ্যাচিভমেন্ট, প্রধান সফলতা, প্রধান চ্যালেঞ্জ, আগামী সপ্তাহের পরিকল্পনা। লক্ষ্য পর্যবেক্ষণ। লক্ষ্য পর্যবেক্ষণ হলো নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রতিদিন বা প্রতি সপ্তাহের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া। এটি টিমকে লক্ষ্যভিত্তিক কাজ করতে উৎসাহিত করে এবং সময় মতো প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করে। লক্ষ্য পর্যবেক্ষণে কী কী থাকবে: নতুন লিড সংগ্রহ, ফলো আপ সংগ্রহ, সেলস ক্লোজিং, কনফার্ম অর্ডার, মোট বিক্রয়, কনভার্সন রেট, কাস্টমার রিভিউ, রিপিট অর্ডার। ভালো টিম রিপোর্টিংয়ের বৈশিষ্ট্য: সঠিক ও নির্ভুল তথ্য, সময় মতো রিপোর্ট জমা, সহজ ও পরিষ্কার উপস্থাপনা, সংখ্যাভিত্তিক বিশ্লেষণ, সমস্যা ও সমাধানের উল্লেখ, পরবর্তী করণীয় পরিকল্পনা। টিম রিপোর্টিংয়ের সুবিধা: টিমের কর্মক্ষমতা মূল্যায়ন করা যায়, লক্ষ্য অর্জনের অগ্রগতি জানা যায়, দুর্বল দিক দ্রুত চিহ্নিত করা যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, টিমের জবাবদিহিতা ও দায়িত্ববোধ বাড়ে, ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকর হয়। মূল শিক্ষা: টিম রিপোর্টিং শুধু রিপোর্ট তৈরি করার কাজ নয়, এটি টিমের অগ্রগতি পরিমাপ, সমস্যা শনাক্ত, লক্ষ্য অর্জন এবং ধারাবাহিক উন্নয়নের একটি কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি। ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট এবং টার্গেট ট্র্যাকিং নিয়মিত অনুসরণ করলে টিম আরও সংগঠিত, জবাবদিহিমূলক এবং ফলাফলমুখী হয়ে ওঠে। সাধারণ ভুল: সেলস ও ডিজিটাল মার্কেটিংয়ে অনেক সময় ছোট ছোট ভুলের কারণে সম্ভাব্য বিক্রয় হাতছাড়া হয়ে যায়। একজন সফল সেলার এসব ভুল এড়িয়ে চলে এবং দীর্ঘমেয়াদে গ্রাহকের বিশ্বাস অর্জন করে। 1 নম্বর ভুল: স্প্যাম করা। বারবার অপ্রয়োজনীয় মেসেজ, ফোন বা একই ধরনের প্রচারণামূলক কন্টেন্ট পাঠানো। ভুলের উদাহরণ: দিনে 5 থেকে 10 বার মেসেজ পাঠানো, একই বিজ্ঞাপন বারবার ইনবক্সে পাঠানো, অনুমতি ছাড়া প্রচারণামূলক মেসেজ পাঠানো। এর ক্ষতিকর দিক: গ্রাহক বিরক্ত হন, ব্লক বা আনফলো করতে পারেন, ব্র্যান্ডের সুনাম নষ্ট হয়। সমাধান: প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করুন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফলো আপ করুন। 2 নম্বর ভুল: মিথ্যা দাবি। পণ্য সম্পর্কে অতিরঞ্জিত বা প্রমাণহীন তথ্য দিয়ে গ্রাহককে প্রভাবিত করার চেষ্টা। ভুল উদাহরণ: 100% নিশ্চিত ফল পাবেন, একদিনে সব সমস্যা দূর হবে, বাংলাদেশের 1 নম্বর পণ্য, প্রমাণ ছাড়া। এর ক্ষতিকর দিকগুলো: গ্রাহকের বিশ্বাস নষ্ট হয়, নেতিবাচক রিভিউ আসতে পারে, দীর্ঘমেয়াদে ব্যবসার ক্ষতি হয়। সমাধান: সত্য ও যাচাইযোগ্য তথ্য দিন, পণ্যের বাস্তব সুবিধা তুলে ধরুন, যা প্রমাণ করা যায় না তা দাবি করবেন না। 3 নম্বর ভুল: ফলো আপ না করা। অনেক সেল প্রথম কথোপকথনে সম্পূর্ণ হয় না। ভুল: প্রথমবার যোগাযোগের পর আর যোগাযোগ না করা। সমাধান: প্রথম যোগাযোগের 24 ঘন্টা পর প্রথম ফলো আপ, প্রথম যোগাযোগের 3য় দিন দ্বিতীয় ফলো আপ এবং প্রথম যোগাযোগের 7ম দিন 3য় বা শেষ ফলো আপ। ভদ্র ও সম্মানজনকভাবে যোগাযোগ বজায় রাখা। কাস্টমারের কথা না শোনা। অনেক সেলার বেশি কথা বলেন কিন্তু কম শোনেন। ভুল: গ্রাহকের কথা মাঝপথে থামিয়ে দেওয়া, প্রয়োজন না বুঝে পণ্যের অফার করা, একই স্ক্রিপ্ট সবার জন্য ব্যবহার করা। সমাধান: মনোযোগ দিয়ে শুনুন, প্রশ্ন করুন, প্রয়োজন অনুযায়ী সমাধান দিন, গ্রাহকের মতামতের গুরুত্ব দিন। একজন সফল সেলার সবসময় এই ভুলগুলো এড়িয়ে চলে এবং তার সম্ভাব্য বিক্রয় নিশ্চিত করে। সফলতার সূত্র: লিড, সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করুন, কথোপকথন, ভদ্র ও পেশাদারভাবে যোগাযোগ করুন, বিশ্বাস, সঠিক তথ্য, ভালো ব্যবহার এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে বিশ্বাস অর্জন করুন। অর্ডার, গ্রাহককে আত্মবিশ্বাসের সঙ্গে অর্ডার সম্পূর্ণ করতে সহায়তা করুন। সেবা, বিক্রয়ের পরও গ্রাহকের পাশে থাকুন। পুনরায় অর্ডার, সন্তুষ্ট গ্রাহককে পুনরায় ক্রয়ের জন্য উৎসাহিত করুন। রেফার, সন্তুষ্ট গ্রাহক নতুন গ্রাহক নিয়ে আসতে পারে। চূড়ান্ত পরিকল্পনা: প্রতিদিনের কাজ। 20 থেকে 30 জন নতুন লিড সংগ্রহ করুন, সব নতুন লিডের সঙ্গে প্রথম যোগাযোগ করুন, পুরনো লিডদের ফলো আপ করুন, অন্তত 5 থেকে 10টি প্রোডাক্ট রিভিউ দিন, প্রতিদিন সেল রিপোর্ট তৈরি করুন, কাস্টমার রিভিউ সংগ্রহ করুন, আগামী দিনের পরিকল্পনা লিখুন। প্রতি সপ্তাহে উইকলি রিপোর্ট তৈরি করুন, টার্গেট ট্র্যাকিং করুন, কনভার্সেশন রেট বিশ্লেষণ করুন, কোন কৌশল ভালো কাজ করছে তা মূল্যায়ন করুন, টিমের সঙ্গে ফলাফল নিয়ে আলোচনা করুন। মাসিক সেলস টার্গেট মূল্যায়ন করুন, কাস্টমার ফিডব্যাক বিশ্লেষণ করুন, নতুন মার্কেট স্ট্র্যাটেজি পরিকল্পনা করুন, নিজের সেল স্কিল উন্নত করার জন্য নতুন কিছু শিখুন। আজ থেকে কিভাবে কাজ শুরু করুন? সেলসে সফল হতে হলে শুধু শেখাই যথেষ্ট নয়, আজ থেকে বাস্তবে কাজ শুরু করতে হবে। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করলেই খুব দ্রুত বড় ফলাফল পাওয়া সম্ভব। প্রথম ধাপ, আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথম লক্ষ্য, 7 দিনের মধ্যে 20টি অর্ডার সংগ্রহ করা। এর জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। নতুন লিড সংগ্রহ 30 থেকে 40 জন, প্রথম যোগাযোগ 30 জন, ফলো আপ 15 থেকে 20 জন, প্রোডাক্ট প্রেজেন্টেশন 10 থেকে 15 জন, অর্ডার ক্লোজিং 3 জন। দ্বিতীয় ধাপ, কাজের জন্য প্রস্তুত হন। আজই নিচের বিষয়গুলো প্রস্তুত করুন: পণ্যের তালিকা, মূল্য তালিকা, পণ্যের ছবি,
পণ্যের ভিডিও, গ্রাহকের মতামত, পেমেন্ট পদ্ধতি, ডেলিভারি সংক্রান্ত তথ্য, বিক্রয় সংক্রান্ত কথোপকথনের খসড়া। উপরের সংখ্যাগুলো কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কাজ শুরু করার তৃতীয় ধাপ, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন। সকালে নতুন লিড সংগ্রহ করুন, দুপুরে গ্রাহকদের সাথে কথোপকথন করুন, বিকালে সোশ্যাল মিডিয়ায় পণ্য পোস্ট করুন, সন্ধ্যায় ফলো আপ করুন, রাতে রিপোর্ট ও পরবর্তী দিনের পরিকল্পনা গ্রহণ করুন। 7 দিনের অ্যাকশন প্ল্যান। প্রথম দিনের প্রস্তুত কাজ, পণ্য বিষয়ে জ্ঞান সম্পূর্ণ করুন, ফেসবুক পেজ প্রোফাইল আপডেট করুন, 30 জন লিড সংগ্রহ করুন, 20 জনের সঙ্গে যোগাযোগ করুন, দিনের লক্ষ্য 1 থেকে 2টি অর্ডার সম্পূর্ণ করুন। দ্বিতীয় দিন কাজ, আরও 30 থেকে 40 জনের লিড সংগ্রহ করুন, প্রথম দিনের লিড ফলো আপ করুন, সোশ্যাল মিডিয়ায় পণ্য পোস্ট করুন, দিনের লক্ষ্য 2 থেকে 3টি অর্ডার কনফার্ম করুন। তৃতীয় দিন কাজ, সব পেন্ডিং লিডের সঙ্গে যোগাযোগ করুন, কাস্টমার কোশ্চেন এর উত্তর দিন, অবজেকশন খুঁজুন, দিনের লক্ষ্য 3টি অর্ডার সম্পূর্ণ করুন। চতুর্থ দিন কাজ, যে সকল লিড আগ্রহী তাদের অর্ডার কনফার্ম করুন, পেমেন্ট ও ডেলিভারি নিশ্চিত করুন, দিনের লক্ষ্য 3টি অর্ডার কনফার্ম করুন। পঞ্চম দিনের কাজ, ডেলিভারি স্ট্যাটাস জানানো, কাস্টমারের ফিডব্যাক নেওয়া, নতুন লিড সংগ্রহ চালিয়ে যাওয়া, দিনের লক্ষ্য 3টি অর্ডার সম্পূর্ণ করা। ষষ্ঠ দিনের কাজ, পুরনো কাস্টমারের সঙ্গে যোগাযোগ, নতুন অফার জানানো, রেফারেল চাওয়া, দিনের লক্ষ্য 3টি অর্ডার সম্পূর্ণ করা। সপ্তম দিনের কাজ, উইকলি রিপোর্ট তৈরি, কেপিআই বিশ্লেষণ, কোন কৌশল সবচেয়ে ভালো কাজ করে তা মূল্যায়ন করা, আগামী সপ্তাহের টার্গেট নির্ধারণ, দিনের লক্ষ্য 3 থেকে 4টি অর্ডার সম্পূর্ণ করা। সফল সেলারের দৈনিক রুটিন, সকাল 9টা থেকে 10টা লিড সংগ্রহ, সকাল 10টা থেকে 1টা গ্রাহকের সঙ্গে কথোপকথন, দুপুর 2টা থেকে বিকাল 5টা পণ্য উপস্থাপন ও বিক্রয় সম্পূর্ণকরণ, সন্ধ্যা 6টা থেকে 8টা ফলো আপ, রাত 9টা থেকে 9:30 ডেলি রিপোর্ট ও আগামী দিনের পরিকল্পনা। চূড়ান্ত অনুপ্রেরণা, প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছর পর আপনি আজকের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজের ধারাবাহিকতার ফলেই বড় সাফল্য এনে দেয়। আজ 1টি অর্ডার, আগামীকাল 3টি অর্ডার, এরপর 10টি অর্ডার, এভাবেই একজন সাধারণ সেলার একজন অসাধারণ সেলারে পরিণত হয়। সফল সেলার জন্মগতভাবে তৈরি হয় না, তিনি প্রতিদিন শেখেন, অনুশীলন করেন, গ্রাহকের বিশ্বাস অর্জন করেন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে নিজেকে আরও উন্নত করেন। আপনার লক্ষ্য শুধু একটি পণ্য বিক্রি করা নয়, এমন একটি অভিজ্ঞতা তৈরি করা যাতে গ্রাহক আবার ফিরে আসে এবং অন্যদেরও আপনার কাছে আসতে উৎসাহিত করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।